আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকে ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাত এখনো বাকি। সমুদ্র থেকে জলোচ্ছ্বাসের সাথে উঠে আসা বালুর মধ্যে পড়ে রইল অর্জুন। বিস্বাদ, বিস্ময়, হাহাকার, হতাশায় আকাশের দিকে তাকিয়ে আছে অর্জুন। তখনও সেই গাছে আটকে আছে সেই মায়ের লাশ। জমিনের উপর পড়ে আছে আধা খাওয়া এক লাশ। আর হয়তো সেই গাছের নিচে পড়ে আছে শিশুর লাশটি। আকাশের দিকে তাকিয়ে কাঁদছে অর্জুন। অসহায় আর্তনাদ শোনার জন্য কাক পক্ষীও তখন প্রস্তুত নয়। শাহ আমানত চুপ হয়ে গেছেন। তার নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছিলাম। আমি ফোনটা কাটতে যাব এমন সময় শাহ আমানতের স্পিকার থেকে ভেসে এলো। উনি আমাকে বললেন, কিন্তু একজন শুনেছেন? হ্যাঁ, একজন। আমি ফোনটা রাখতে যাচ্ছিলাম, তখন শাহ আমানত আবারও বললেন, রুহের ব্যাপারটা কি জানেন? আমি উত্তর দিলাম, না। তার এই কথায় আমার তো উত্তর দেওয়ার কথা না। শাহ আমানত আমাকে বললেন, একটা মেয়ে আছে, মেয়েটাকে উদ্ধার করতে হবে। দুপুর একটু আমার কাছে আসেন। আমার তো আর শাহ আমানত বাকিটা বলার আগেই আমি এবার ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। শাহ আমানত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললেও আমি তো বোকা না। শাহ আমানত আর আমি একই জিনিস, ভিন্নভাবে দেখছি। সেই কালো লিকুইডটা এই তো একটু আগেই তো শোনালো হুমকি, সর্বত্র বিরাজমান, সে সব জায়গায় আছে। আরও একটা ব্যাপার, এই লিকুইডটা একটা জাস্ট অস্তিত্বের ছায়া। অস্তিত্বটা এখানে না, বরং এটা একটা ফিগার, একটা অস্তিত্ব। কিন্তু কেন রেডিও? কেন রেডিওর সাথে কানেকশন? কেন? রেডিওর যুগ তো শেষ, কিন্তু শেষ হয়ে যাওয়ার যুগে কথা কেন বারবার সামনে আসছে? এর মানে উত্তর কি অতীতে আছে? এর মানে এই কালো লিকুইডটা কি তার ছায়া, যার নাম আমার মাথায় ঘুরছে? কারণ গ্যাব্রিয়েলদের ঠেকানোর পর একদিন রাতে এই কালো লিকুইড দেখা দিয়েছিল। ওই দিন রাতে আমি দাঁড়িয়েছিলাম, বাইরে কুয়াশা ছিল। আমার শরীরে কাঁটা দিয়ে শিহরণ বয়ে গেল। ঝিঝি পোকার ডাকের সাথে সাথে দূর থেকে ফিসফিসানি। এমন যে আমাকে ডাকছে। মাথার মধ্যে ঘর ও গরম ভাপ নেমে এসে চক্কর দিয়েছিল আমার মাথায়। চারপাশে কলকল করা পানির শব্দ মুহূর্তেই আমাকে ঘিরে ধরেছিল সেই কালো লিকুইডটা। শেকড় টানার শব্দ আমার কানে এখন বাজছে যেন। কালো লিকুইডের মধ্যে একটা ফেস ভেসে উঠছিল। রাসের চেহারা ছিল সেই লিকুইডে। ফেসটা রাসের এমনভাবে দেখাচ্ছিল যেন সেই চাইছে রাসকে পথ থেকে সরিয়ে দিতে। আর একটা এনভেলপ বেরিয়ে এসেছিল সেবার। কাগজটা সেই লিকুইডের সাথে লেগেছিল। কাগজে একটা বিন্দু আঁকা ছিল, আর চারপাশে আমাদের সোলার সিস্টেমটা আঁকা। আমার মনে আছে আমি লিকুইডের দিকে তাকানোর পর একটা গাছ ফুটে উঠল। গাছের পেছনে একজোড়া চোখ, কিন্তু একসাথে লাগানো। এরপর সে একজোড়া চোখ ফুটে ওঠে একসাথে মিলিয়ে হয়ে গেল বিশাল বড় একটা চোখ। সেই চোখে আমি আমার প্রতিবিম্ব দেখতে পেয়েছিলাম, যেন ডাইনোসরকে দেখছি এমন লাগছিল আমার। মনে হচ্ছিল এটা চোখ না, অতল গভীরের এক জায়গার সমুদ্র। দুইবার পলক ফেলল সেই চোখ, যা দেখে আমার মনে হয়েছিল আমাকে এখনই কি লেখাবে। এরপর সেই চোখ গায়েব হয়ে গেল। ধীরে ধীরে কালো লিকুইড সরে গেল, মিলিয়ে গেল। নিস্তব্ধতা কেটে যায় আমার কানের মধ্যে। আবারও শ্রবণ শক্তি ফিরে এলো, যেন মনে হচ্ছিল। আমার হাতে একটা কাগজ পেয়েছিলাম, সেখানে লেখা ছিল কিল লিলিথ। কিল লিলিথ। একের পর জিনিস ঘটছে সিরিয়ালে। যদি এখন হিসেব করি, বেইজুসের প্ল্যান ছিল গ্র্যান্ড লেভেলে,
এরা দুনিয়াতে রাহাজানি তৈরি করার কাজ করে। বেইজুস বা ওদের 7 কমান্ডের সিস্টেমটা ভিন্ন। এতদিনে যা বুঝেছি, শয়তান বা ইবলিশের কমান্ড না এটা। এদের মধ্যে ইথিক্স আছে, আর তা হলো এরা মানুষ থেকে দূরে নিজেদের দুনিয়ায় থাকতে পছন্দ করে। বেইজুস, ভ্যাটিকান এবং ইউরোপ এই 3 কমান্ড ধীরে ধীরে মূল 7 কমান্ড থেকে ধীরে ধীরে সরতে শুরু করে। এর কারণ ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে ধীরে ধীরে দলে ভাগ হবে এবং অন্ধকার ছড়িয়ে পড়বে চারদিকে। রাজ বা যেই হোক, এরা আপাতমস্তক খারাপ হলেও এরা ইথিক্স মেনে চলেছে। এরা চায় না এই কমান্ডগুলো ভেঙে যাক, আবার দুনিয়ায় যুদ্ধ বিগ্রহ শুরু হোক। কিন্তু তাও ওরা পারেনি, কারণ যদি ওরা সংখ্যায় 1000 কোটি হয় তাহলে হারামি হবে 99%। তাই এই কমান্ডগুলো তৈরি হয়েছিল পর্দার ওপর থেকে, যাতে কেউ না ঢুকে মানুষের দুনিয়ায়। কারণ বসের উপর বস ইবলিশ চাবে না কেউ তার প্রিয় মানবদের মাঝে এসে ঢুকুক। এখন পর্দার ওপার পার করে যারা যারা মানুষের দুনিয়ায় এসছে তাদেরকে এক এক করে খুঁজে বের করে নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য ছিল রাজ বা হাই কমান্ডগুলোর। বিশ্বযুদ্ধগুলোর সময় দিগন্তের তারার মতো অনেকেই বিরুদ্ধে দিয়ে দাঁড়িয়ে গেলেও তারা সংখ্যায় ছিল নগণ্য। তাই তারা এই যুদ্ধের বিভীষিকায় হতবিবল হয়ে গিয়েছিল। কিন্তু এখন দৃশ্যপট অন্যরকম। 2টা শক্তি এখন কাজ করছে। এক পক্ষ চাইছে যুদ্ধ লাগুক, আরেক পক্ষ সেই যুদ্ধ ঠেকাবার কাজ করছে। এই শয়তানরা এমন এক বুদ্ধি দিচ্ছে মানুষদের, যা কেবল শয়তান মানসিকতায় থেকেই আসে, যার দরুন যান হানি মালহানি হচ্ছেই। ভালোর সংখ্যা নগণ্য, এখন 0%-এর নিচে। এর মানে ভবিষ্যৎবাণী অনুযায়ী কেউ কারোর আপনার থাকবে না, সবাই চাইবে চূড়াই উঠতে। ভার মেগা ইনসানিয়াত। বেইজুস ছিল কারোর চাল, যা ছিল কেবলমাত্র দিগন্তের তারা আর তাদের ব্যাপার। কিন্তু তারা সান্নিধ্যে থাকার কারণে আমি ফেসে গিয়েছিলাম, যার দরুন এক এক করে নজর আমার দিকেই আসছে এখনো। কিন্তু লিলির কথা আমি এখনো বিশ্বাস করি না। আমার এখন সবাইকে কম বেশি সন্দেহ হয়। আমাকে দেখতে হবে আসলে কে ভালো আর কে ভালোর অভিনয় করে। শাহ আমানত বুড়ো হলেও সেম সন্দেহ এখন আমার কাটেনি। প্লাস সে সেম একই সত্তাটাকেই দেখছে, যাকে আমিও দেখেছি বারবার। আমি বুঝতে পারছি এখন কেন এভাবে দেখা দিচ্ছে, যাতে করে আমি বা যার সাথেই সে দেখা দিক না কেন, সে যাতে তার রাস্তার কাটা যাতে না হয়। আমার কাটা হবার এত স্বাদ নেই, কিন্তু সেই কালো লিকুইড আমাকে ওয়ার্নিং দিচ্ছে। যেখানে আমি কিছুই করিনি তাও আমাকে ওয়ার্নিং দিচ্ছে। বিরক্তি লাগছিল না, আর ভাবতে চাইনি। নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। সারাদিন আমার শাহ আমানতের ফোন অ্যাভয়েড করছিলাম, কারণ আমার দরকার ছিল না তার কথা মতো কিছু করার, আর রুড বিহেভিয়ারও দেখাতে চাইছিলাম না আমি। বিকেলবেলা আমি বিছানায় হেলান দিয়ে ফোন ইউজ করছিলাম। মুহূর্তের মধ্যে আমার হার্ট মনে হলো একটা ধাক্কা দিল। কানে আমি একটু গরম ভাব অনুভব করলাম। এরপর অনুভব হলো অনেক উপর থেকে আমি নিচে পড়ে যাচ্ছি আমি অনেক উপর থেকে, অনেক নিচে, অতলে, গভীরে। মনে হলো এক জায়গা থেকে মুহূর্তে আমি আরেক জায়গায় চলে এসেছি। কিন্তু চারপাশটা অন্ধকার, কেমন জানি একটা গন্ধ, ভালো লাগার মতো না, আবার খারাপ লাগার মতো না, মাছ পচার গন্ধ। আকাশটা নিকষ কালো অন্ধকার, কিন্তু মনে হচ্ছে একটা আলো, চাঁদের না, সূর্যেরও না, কেমন একটা আলো, তারা আলো। আলোটা উপর থেকে আসছে। লক্ষ লক্ষ তারা আকাশে, অবিশ্বাস্য, যা শহরের লোক দেখবে না কোনো দিনও। লাখ লাখ তারা আকাশে জ্বলজ্বল করছে রীতিমতো। ঝিঝি ডাকার শব্দ কানে এলো, সাথে সাথে আমি নিচে পড়ে গেলাম। আবারও পড়ে যাচ্ছি, নিচে পড়ে যাচ্ছি। ঘোরটা কেটে গেল আমার। আমি বিছানায় বসা, সেভাবেই হেলান দেওয়া অবস্থায়। আমার নাকে ওই গন্ধটা তখনও লেগে আছে, মাছ পচে পানিতে মিশে যাবার সময়কার গন্ধ। এমনটা কেন হলো? সবই তো ঠিক ছিল। আমি কারোর ব্যাপার নিয়ে ভাবছিলাম না, নর্মালি সময় কাটাচ্ছিলাম শুধু। আমি উঠে বসলাম। মনে হলো শাহ আমানতের ফোন ইগনোর করা এভাবে ঠিক না। শাহ আমানতকে আমি ফোন দিলাম।
শাহ আমানত আমাকে বললেন, অপেক্ষায় ছিলাম সারাটা দিন আপনার জন্য, আপনি আসবেন? আমি উত্তর দিলাম, আমাকে একটা সহজ ব্যাপার বুঝান তো। আপনার ছেলে বলল বাসায় সমস্যা আছে, সেই পারপাসেই আমি গিয়েছিলাম, তাই না? এখন ওইটা না হয়ে যাচ্ছে আরেকটা। আপনি এখন বলতে চাচ্ছেন আমি যাতে আরেকজনের হেল্প করি? আসল ব্যাপারটা কি আমাকে একটু বলেন তো, সত্য কথা বলেন, আসল ব্যাপারটা কি? শাহ আমানত কয়েক সেকেন্ড পর আমাকে বললেন, ঠিক আছে বলবো, আমার বাসায় আসেন। আমি ফোন রেখে বের হলাম। তখনই রাতে ফোনের স্পিকারে বাজা সেই পুরোনো আমলের রেডিও দিয়ে বলা শব্দগুলো মাথায় ঘুরছিল। পাজল মিলানোর চেষ্টায় ছিলাম, সূত্র মিলানোর চেষ্টায় ছিলাম। শাহ আমানতের বাসায় গেটের সামনে আসার পর আমার কেন জানি মনে হচ্ছিল ভেতরে ঝামেলা আছে। নেগেটিভ একটা ভাইব আমি পাচ্ছিলাম, এনার্জি পাচ্ছিলাম। বাসার ভেতরে গেটটা খোলা, কিন্তু বাইরের গেটে দাঁড়িয়ে আমি ভেতরের গেটের সামনে ব্লাড দেখলাম। ফ্লোরে ব্লাড পড়ে আছে, একদলা, একদম গেটের সামনেই। সময়টা মনে হলো থমকে গেছে। শোঁ করে একটা শব্দ হলো, শুধু শোঁ করে একটা শব্দ হলো। দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, বিকট লাল রঙের আগুন। জানালা দুটা ঝলসে যাওয়া হাত, দাউ দাউ করে আগুন জ্বলছে। আরে আপনি বাইরে আছেন, ভেতরে আসেন। সেন্স ফিরে পেলাম আমি। শাহ আমানতের ছেলের বউ ডাকছে আমাকে ভেতরে আসার জন্য। কি দেখাতে চাইছে আমাকে ওরা? কি? এটাই বসে ভাবছিলাম। আমি অনেক কিছু ভাবছিলাম। শাহ আমানতের শরীরটা খারাপ, বয়স তো হয়েছে। বুঝতে পেরেছিলাম যে তার বিছানায় সে প্রস্রাব পায়খানা করে ফেলেছে, বিছানা বদলে দিয়েছে। তখন আমি দেখতে পাচ্ছিলাম স্পষ্ট একটা ঘটনা। রাতে শাহ আমানতের গলা চেপে ধরেছিল কেউ। আমার ফোন আমি বন্ধ করে দেবার পর ঘটেছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাতে কি হয়েছিল তার সাথে। যেন কেউ আমাকে ভিজুয়ালাইজ করাচ্ছে আমার ব্রেনের মধ্যেই সবকিছু, এই জন্য আমার ব্রেন নিয়ে খেলা করছে কেউ। শাহ আমানত আমাকে দেখে বুঝতে পারছিল আমাকে কিছু দেখাচ্ছে, তাই সে আমাকে ডাকলো। তার ডাকে সেই ভিজুয়ালাইজেশনটা কেটে যায় আমার। আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, শাহ আমানত তাকিয়েছিলেন আমার দিকে। বসার পর আমি জিজ্ঞেস করলাম, আজকে সোজা সাপটা, একদম সোজা সাপটা, আমাকে সত্য বলেন, রাতে কি হয়েছিল আর আসল কারণ কি আমাকে ডাকার? অ্যাকচুয়াল আসল কারণটা বলেন। আপনার ঘরের সমস্যার জন্য আপনি আমাকে ডাকেননি, আর আমি 2 বার দেখেছি এই বাসায় আগুন জ্বলতে। সৎ মানুষ বলছেন, যেহেতু নিজেকে, তাই সত্য বলুন। শাহ আমানত আমার দিকে তাকালেন, এরপর আমাকে ইশারা দিলেন ওনাকে পানিটা এগিয়ে দিতে, উনি পানি খাবে। পানি খাবার পর আমাকে উনি বললেন, কি জানতে চান? আমি বললাম, আমি ফোন রাখার পর আপনার গলা কেন টিপে ধরেছিল? শাহ আমানত আমাকে বললেন, আপনাকে যাতে আমি বাকিটুকু বলতে না পারি এই জন্য। কি বাকিটুকু বলবেন? শাহ আমানত আমাকে বললেন, কিছুই না, আবার অনেক কিছু। আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলেন, সব বলেন তো, আজ সময় আছে আমার হাতে অনেক, কিন্তু আপনার হাতে নেই। শাহ আমানত আমাকে বললেন, কিভাবে বুঝলেন আমার হাতে সময় কম? আমি উত্তর দিলাম, আমি ঠিকই বের করে ফেলবো তখন আসল কারণ। আর একবার যদি আমি কোনোভাবে টের পাই কোনো নতুন ষড়যন্ত্র, তাহলে আমি ষড়যন্ত্রের মাথা এবার কেটে ফেলবো। শাহ আমানত বললেন, ওইভাবেই কাটবেন যেভাবে এক গন্ডারের মাথা কেটেছেন। আমি রেসপন্স দিইনি। শাহ আমানত আমাকে বললেন, তাহলে শুনুন। আমি জিকির করছিলাম, একটা শব্দ হলো পাতিল পড়ে যাবার। খড় গাদা পোয়ার সময় পটপট শব্দ হয়, ওই শব্দ আসছিল। আমি খোলার পর দেখি, চোখ খোলার পর শাহ আমানত থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কাকে দেখলেন? শাহ আমানত বললেন, কানা শয়তান। পাতিলের তলায় আগুন দিয়ে কানা শয়তান উঠে দাঁড়ালো। আমার অনেক পুরনো দুশ্মন, যার জন্য আমি আল্লাহর আরশের নিচে আসতে পেরেছি। অর্জুন থেকে শাহ আমানত আমি এই কানা শয়তানের জন্য। ও আমার গলা চেপে ধরেছিল যাতে আমি আপনাকে ওর কথা না বলতে পারি, কিন্তু আগেও আমি ওকে হারিয়ে দিয়েছিলাম। আসলে কি হারিয়েছিলাম নাকি
নাকি ও আমাকে হারিয়েছিল? কে জিতল? এভাবেই না উনি বিড়বিড় করছিলেন। আমি শাহ আমানতকে ডাক দিয়ে তাকে হুঁশে ফেরালাম। শাহ আমানত এমনভাবে তাকালেন যেন তিনি হারিয়ে গিয়ে আবার ফিরে এসছেন। কিছু মুহূর্ত পর বলেন, আচ্ছা, মনে আছে দৈত্যের কথা? ওই রাতটা আমার ওইভাবেই কেটে গেছে, অসহায়ের মতো খোলা আসমানের নিচে। রোদের তেজে আমার ঘুম ভাঙল। বাতাস বইছে, রোদের তেজ। ঘুম ভাঙতেই প্রথম নজরে গেল গাছটার দিকে। সেই লাশ তখনও ঝুলেছিল গাছে। মাটিতে শিশুর লাশ, বৃদ্ধের আধা খাওয়া লাশ, এক পাশের লাশ। এখানে থাকা যাবে না, তাই মন্ত্র প্রয়োগ করে কাছে কোথায় জননিবাস আছে সেই খোঁজ নেওয়ার জন্য এই কড়া রোদে ধ্যানে বসে পড়লাম। ধ্যান বলুন, মন্ত্রবল বলুন, আমি কোনো প্রাণবহরের সন্ধান পাচ্ছিলাম না। চারদিক খা খা করছে। মানুষের মহল্লা বলুন, গৃহস্থ বলুন, নৌকা বলুন, যাই বলুন, যেখানে একাধিক মানুষ থাকবে এমন জায়গায় সন্ধান আর পেলামই না। তুফান যে সব নাম নিশ্চিহ্ন করে দিয়েছে, জানে শুধু ওখানেই না, আমি গাছের ডালে, গাছের শেকড়ে, নদীতে, পুকুরে, খালে, বিলে লাশ দেখেছি, মানুষের লাশ। আর আকাশে কালো শকুনের দল। এটাই সত্য, জানেন? এই দুনিয়ার মানুষরা গজব দেখেনি। গজব কি জিনিস অর্জুন দেখেছে, আমি শাহ আমানত দেখেছি। তারপরে জীবনটা চলছিল, জোয়ান বয়স, কিন্তু যতই হোক একটা যন্ত্রণা বিঁধে গিয়েছিল আমার অন্তরে। এই মানুষগুলো যারা মারা যাচ্ছে তাদের আত্মা তো ভূত হয়ে ভয় দেখাবার কথা না। প্রশ্নের উত্তর মিলল না। জীবন তো চলেই। ৭১ সাল কারফিউ নাকি দিয়েছে, জায়গায় জায়গায় আর্মি নাকি আমার মতো বিধর্মীদের গলা কেটে জবাই করছে, এমন খবর বের হলো। শত শত মানুষ এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি যাইনি। নিয়তি আমাকে এই দেশেই এনেছে। কারণ কি জানেন? আমার জন্ম এই দেশেই। আমি অতীত দেখতে যেয়ে একদিন আমার অতীত দেখতে চেয়েছিলাম। আমার জন্ম এই দেশেই, কোনো এক গ্রামে, কিন্তু আমি জানি না আমি কিভাবে ভারতে ছিলাম। তো যুদ্ধের সময় আমি ছিলাম মালঞ্চ নদীর আশেপাশে, সুন্দরবন এরিয়ার ভেতর। বর্ডারের দিকে লোকজন যাচ্ছে, রেডিও পাকিস্তান ধরতো তখন রেডিওতে, তাই যুদ্ধের আসল খবর পাওয়া সম্ভব ছিল না। কেবল লোকমুখের কথাই সব ছিল তখন। রাতের বেলা বা দিনের বেলা বড় জাহাজের ভেপু শোনা যেত, যা শুনে ভয় লাগতো তখন। কারণ জাহাজ কি জিনিস আমি দেখিনি, আর ওই ছোট গ্রামের লোকেরাও দেখেনি। গ্রামের নাম ছিল গৌরা। এই গ্রামেই ছিলাম আমি প্রায় অনেক বছর। একদিন একদল লোক গ্রামে ফিরল, যারা মধু নেবার জন্য বনে ঢুকেছিল। আমি বান দিয়েছিলাম সবাইকেই, আর বাঘ মামা যাতে কিছু না করে, সর্প যাতে না কাটে, শরীর বন্ধের তাবিজও দিয়েছিলাম। দলটা ফিরে আসে কারণ একটা কিশোর ছেলের উপর আসর আসছে। সে বমি করছে, আর লক্ষণসমূহ যা প্রকাশ পেয়েছে তা দেখে বোঝা যাচ্ছিল বিকট কেউ ছেলেটাকে ধরেছে। ছেলেটার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল ছেলেটা চোখে কিছু দেখে না বা দেখছে না, কারণ হাত পা বাঁধা অবস্থায় ওই ছেলেটা গড়াচ্ছিল মাটিতে। ওর সামনে বিষ্ঠা ছিল, সেই বিষ্ঠার উপর দিয়ে সে গড়াগড়ি দিয়ে যাচ্ছিল। ওই দলের নেতা আশ্চর্যজনক কিছু কথা শোনালো। ওরা আমার থেকে মন্ত্র বলে আচ্ছাদিত হয়ে হাতে তাবিজ বেঁধে বনে প্রবেশ করে উত্তর দিক দিয়ে। বনের মধ্য দিয়ে নদী চলে গেছে কয়েক পাকে। নদীতে নাওয়ে উঠবে, এরপর বনের অমুক অংশের দিকে ওরা যাবে। ৩ দিন ২ রাত বনে থাকার কথা ছিল ওদের। যাবার পথে এই কিশোর ছেলেটা ভালোই ছিল, সুস্থই ছিল, কিন্তু বড় নদীর মুখে আসার পর থেকে ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। বেলা ফুরালো। সেদিন দ্রুত কারণে মেঘ করেছে বেশ। সবাই বৃষ্টিতে ভিজে একাকার। নৌকায় ছিল না ছাউনি, আর বনের খেটে খাওয়া মানুষগুলো তখন আসলে এত কিছু দেখার শোনার সময়ও নাই। খেয়ে পরেই তো দিন যায় না। শুকনো খাবারই ছিল প্রধান খাবার আমাদের তখন। বৃষ্টির মধ্যে ওদের নৌকায় হঠাৎ পানির স্রোতের ধাক্কা লাগলো। স্রোত সব সময় বয়ে যায়, কিন্তু ঢেউয়ের মতো এসে ধাক্কা দিয়ে নৌকা সোজা অন্যদিকে ঘুরিয়ে দিবে। আসলে এমনটা কিন্তু হয় কেবল যদি তুফান না আসে। মনে হচ্ছিল বাঁধ ভাঙা পানি। বৃষ্টি হচ্ছিল কিন্তু বাতাস ছিল না, এত যে নৌকা ঘুরিয়ে দিবে।
নৌকা সামলাতে সামলাতে হিমশিম খেতে খেতে এই দলটা অন্ধকারে বনের কোনো দিকের খালে ঢুকেছে বা কোন দিকের খালে ঢুকে পড়েছে তা বুঝে উঠতে পারল না। ঘুটঘুটে অন্ধকারে আগুন জ্বালাবার ব্যবস্থাও ছিল না। পাথর দিয়ে আগুন জ্বালাবে সেই শুকনো ঘাস পাতা কুটাই তো ভিজে গেছে। বৃষ্টির গাছের কারণে কম লাগলেও একে তো অন্ধকার, মানে বৃষ্টি গাছের কারণে কম লাগছিল, অচেনা জায়গা, কি আর করবে, তাল আর নারিকেল পাতার পাটির নিচে সবাই ভেজা অবস্থায় শুয়ে পড়ল নৌকাতেই। নিজেদের ঢেকে রাখলো যাতে বৃষ্টিতে আর না ভিজে, আর বাঘও যাতে না বুঝে এখানে মানুষ আছে। জানেন, বাঘ কিন্তু শিকারের ঘ্রাণ দূর থেকেই পায়, মানুষের ঘ্রাণ তো আরো আগে নাকে যায়। একটা মানুষের ঘামের গন্ধ বাঘ মামার শিকার করার তাড়না বাড়িয়ে দেয়। সবগুলো লোক গাদাগাদি করে শুইলেও ওই ছেলেটা ঢুকে নেই সেই ছাউনির তলে। একজন ছেলেটাকে ডাক দিলেও ছেলেটা আসেনি ভেতরে। বৃষ্টি বাতাসে শীত শীত অবস্থায় আর ক্লান্তিতে এতদিক দেখার সময় কেউ পায়নি। চোখ নামাতেই ঘুম, মাঝরাতে ঘুম ভাগে একজনের। বৃষ্টি থেমে গেছে। বনের ভেতর থেকে হরেক রকমের শব্দ আসছিল। কয়লা পোড়ানোর শব্দ আসলো বিধায় আর আলো উৎস টের পাপায় সেই লোক ছাউনি থেকে বের হয়ে দেখল এই কিশোর ছেলেটার সামনে, কম করে হলো 20 হাত সামনে, নদীর পাড়ে বসে আছে হাঁটু গেড়ে। আর ওই ছেলে আগুনও ধরিয়ে ফেলেছে। এত সময় কই এই লোকগুলোর কাছে এত কিছু ভাবার? সেই লোক বাকি লোকগুলোকে ডাকলো, সবাই মিলে নৌকা ওই পারে ভিড়ালো। আগুন দেখলে যে কারোর দিলে সাহস পয়দা হয়, এটাই তো জানেন। কিন্তু এই আগুন দেখে দলের নেতারা না কেমন যেন ভয় লাগলো। দলের যে নেতা তার মনে হচ্ছিল আশপাশ থেকে বিকট দৃষ্টিতে কেউ তাকাচ্ছে ওর দিকে। এক্ষুনি এসে হালুম করে হাঁক দিয়ে বিশাল হা করে মুখে পুড়িয়ে নিয়ে গিয়ে গিলে ফেলবে ওদেরকে, বিশাল কোনো দৈত্য। দলের নেতা ছেলেটাকে ডাক দিলেও ছেলেটা কেমন যেন বেজান ভাবে তাকিয়ে রইল আগুনের দিকে। এরপরেও ডাঙায় থাকা বিপদ, তাই আবার নৌকায় উঠল সবাই। ছেলেটাকে কয়েকবার ডাক দিল, কিন্তু নৌকায় না আসায় ছেলেটাকে নিয়ে আসতে গেল দলের নেতা। সে ছেলেটাকে ধরার পর বুঝলো প্রচুর গরম ছেলেটার শরীরে, জ্বর। এই ছেলে টেনে হিচড়ে কোনোভাবে নৌকায় তুলল ওরা। আবারও ছাউনির মধ্যে শুয়ে পড়ল সবাই। রাতের শেষ প্রহরে বনের মধ্যে পশু পাখির ডাক চিৎকারে আবারও ঘুম ভাঙল। এরা ঘুম থেকে উঠল পশু পাখির ডাক শুনে। ভয় লাগে বুঝছেন? বনে রাতের বেলা অধেকা প্রাণীর হাঁটার শব্দেই থরথর করে কাঁপে শরীর। আর পুরো বন যদি শোরগোল করে তখন পশুদের শিকার ঠিক তেমন আতঙ্ক লাগে। এই বুদ্ধিমান মানুষেরও সেই পরিমাণ আতঙ্কে ধরে। ওরা মাথা গুনে দেখলো এক মাথা নাই। নাম জিজ্ঞেস করে কনফার্ম হলো ওই ছেলেটা নৌকায় নাই। কিন্তু ওরা একবারও খাল বা ছোট নদীর ওই পাড়ের দিকে তাকায় নাই যেই পাড়ে এই ছেলেটা বসেছিল আগুন জ্বালিয়ে। ছেলেটা তো অনেক জ্বালা দিচ্ছে। দলের নেতা এই কথাটা বলার পর ওদের নৌকায় পানির তল থেকে ডিপ করে ধাক্কা মারল কোনো এক পানির জীব। পানির মধ্যে একটা ছোট্ট স্রোত। ওদের নৌকার চারপাশে একটা স্রোত, একটা চক্কর দিয়ে মিলিয়ে গেল ঠিক নৌকার পেছন দিকে। কয়েক সেকেন্ড গেল, বিশাল বড় এক পানির জানোয়ার নৌকার ওই জায়গায় এসে বাড়ি মারল। এতটাই জোরে বাড়ি মারল, নৌকা ওই দিক থেকে পানির কয়েক হাত উঁচুতে গিয়ে উঠেছিল, ভেঙে চুরমার হতে হতে। মানে ধাক্কায় নৌকা উঠেও গেছে অনেকখানি পানির উপর। আর ওই জায়গাটা নৌকায় গলুই, ওইটা চুরমার হয়ে গেছে। 2টা লোক পানিতে পড়ে গেছে। অন্ধকারে হট্টগোলের মধ্যে দলের নেতার চোখ গেল পানির দিকে। পানির জীবের কারণে অশান্ত নদীটা হঠাৎ জাদুর মতো শান্ত হয়ে গেল। পানি হঠাৎ শান্ত হতে দেখে দলের নেতা সবাইকে চারদিকে ভালো করে নজর রাখতে বললেন, কারণ এখনই আর একটা হামলা করবে এই নৌকায়। পানির দানবের হামলায় পড়েছে এই নৌকা। এটাই কিন্তু সত্য, পানির দানব। এদিকে নৌকার ভাঙা জায়গা দিয়ে পানি ঢুকছিল। শান্ত নদীতে কিভাবে যেন ওই নৌকাটা ওই দিক দিয়ে খাড়া হচ্ছিল ধীরে ধীরে।
নৌকা ওরা ত্যাগও করতে পারছে না, আর দলের নেতা যে চোখ দিয়ে চারপাশে তাকাচ্ছে আসন্ন বিপদ কোন দিক দিয়ে ধাক্কা দিবে তা দেখার জন্য, সেই নেতার নজর পড়ে দানবের দিকে। শান্ত পানির মধ্যে কালো একটা পিঠ, পানির উপর হালকা দেখা যায়। আস্তে করে ডুব দিল ওই দানব। কয়েক সেকেন্ড ধাক্কা দিয়ে নদীর এক পারের উপর নিয়ে ফেলে নৌকাটা। এই দানবটা নৌকা একবারে পাড়ের উপর উঠে যায় এক ধাক্কায়। ঠিক ওই দিকেই নৌকাটা উঠিয়ে দেয় যেখানে আসর ধরা কিশোর ছেলেটা আগুন জ্বালিয়ে বসেছিল। ভয়ের চোটে এক একজনের অবস্থা খারাপ। এদিকে এত কিছুর মধ্যে তারা হুঁশে ফেরার পর দেখে ছেলেটা, ওই কিশোর ছেলেটা এখানেই বসা। দানবের হামলায় এই ছেলের কথা দলের নেতা ভুলেই গিয়েছিল। ডরে ধরতেছিল ওদের। এদিকে নদীতে পাক দিয়ে ঘুরতেছিল দানবটা। আপনার মনে হতে পারে বড় আকারের মাছ বা কুমির হয়তো। হ্যাঁ, কিছু কিছু মাছের বুদ্ধি অনেক, আন্দাজ করতে পারে, কিন্তু এর মানে এই না যে যেটাই আপনি মনে করেন তা ঠিক। পানিতে কুমিরও থাকে, কিন্তু সেখানে কুমির ছিল না, ছিল দানব। একবার এদিকে পাক দেয় পানির মধ্যে, আবার ওইদিকে পাক দেয়। ভাবটা এমন, আয় পানির কাছে আয়, খপ কইরা দইরা নিয়া পাতালপুরে নিয়ে যাইয়া আয়েশ কইরা খামু। পানির মাঝে ভেসে উঠল কালো এক পিঠ। মাছের পিঠ মনে হলো, আবার মনে হবে হাঙর হয়তো। ওই যে ছেলেটা, কিশোর ছেলেটা ধূপ কইরা কইল, যাবে কোথায়? ডাঙ্গায় বাঘ, পানিতে কুমির, ডাঙ্গায় আমি, পানিতে দানব। কার পেটে যাবা তোমরা? বাঘের পেটে, কুমিরের পেটে? ওই যে দেখো পানির দানব হোস করতেছে, তার পেটে যাবা নাকি আমার পেটে আসবা? ছেলেটা এমনভাবে তাকালো যে দলের নেতা তাকে সে গিলে ফেলবে। আর ছেলেটা তাকিয়ে আছে এমন দিকে, মানে দেখলে স্পষ্ট বুঝবেন যে নদীতে কি হচ্ছে তা দেখার কথা না, কারণ ঘাড় কাত করে উপরে গাছের দিকে তাকিয়ে আছে ছেলেটা। দলের নেতা এমনিতে বড় মুসিবতে পড়ে গেছে। বাড়ি থেকে কত মাইল দূরে অচেনা জায়গায় সুন্দরবনের ভেতরে আপনি কিভাবে বাঁচবেন, তাও 50 বছর আগের এই সময়কালে? একেবারে লাথি উষ্টা মাইরা পানিতে ফালাই দিমু বলে গালিগালাজ করলো ছেলেটাকে ওই নেতা। ওই ছেলেটা কেবল একটু হাসি দিল আর এমনভাবে সরে বসলো মনে হবে অন্ধ লোক সে। কিন্তু এই ছেলে তো অন্ধ না। হাতরে সে জায়গা বুঝে নিয়ে এরপর সে সরে বসলো, কিন্তু সেই একই ভানে উপরে তাকিয়েছিল ছেলেটা। দলের নেতা আমাকে বলেছিল ছেলের চেহারা একটা হাসি ছিল, অদ্ভুত রকমের। বনের অন্ধকারের জানোয়ারের শব্দ পর্যন্ত শুনতে পায়নি ওরা, বরং ওরা শুনতে পেয়েছিল পাতার উপর হাঁটার শব্দ। একটু পর পর শব্দ হচ্ছিল পানিতে ঝাপটা মারার। ওই দানব যে শিকারের আশায় বসে আছে। দলের নেতা সবাইকে গাছে উঠে যেতে বলল, কারণ আজ রাত গাছের আগায় ছাড়া অন্য কোনো কোথাও কাটানো যাবে না। আলো ফুটলে দানবের ছায়া কেটে যাবে, তখন নৌকা ঠিক করবে, এটাই ছিল ওদের প্ল্যান। গাছে ওঠার সময় বারবার ছেলেটাকে অন্য লোকজন ডাকলেও ছেলেটা সাড়া দেয়নি। আর দলের নেতারা বুঝছিল যে এই ছেলের উপর আসর আসছে। এটাও দলের নেতার মাথায় ছিল। এই আসর বলেছিল কার পেটে যাবা, বাঘের পেটে নাকি কুমিরের পেটে? আর এই আসরটাই তো বলল যে পানিতে দানব আছে। এটা তো সত্যি। তাই দলের নেতা মনে মনে ধরে নিয়েছিল এই আসর ছেলেটার উপর যে এসছে সে তাদের পাহারা দিচ্ছে দানবের হাত থেকে রক্ষার জন্য। আগুনের আলোয় সকলে আতঙ্কে গাছের আগায় এক একজন নিজেদের বেঁধে রেখে ঘুমিয়ে গেছে। গাছের আগায় ঘুমাতে গেলে পড়ে যাতে না যায় তাই পা বেঁধে রেখে গাছের ডালে ঘুমিয়েছে তারা, যাতে পড়ে গেলেও ঝুলে থাকবে, মাটিতে পড়বে না। কিন্তু এই রাতটা তো শেষ হবে না এত তাড়াতাড়ি ওদের জন্য।
শঙ্খ বাজার শব্দে ঘুম ভাঙল দলের নেতার। ওই গাছের উপর থাকা অবস্থায় ওরা দেখে বনের ভেতর থেকে শঙ্খ বাজানোর শব্দ আসছে। ওই শঙ্খের শব্দের সাথে তাল মিলিয়ে শিয়াল বলেন, বাঘ বলেন, যাই বলেন একসাথে ডাকছে। মানে শঙ্খ দিয়ে কেউ ডাক দিল, আর ওরাও সেই ডাকে সাড়া দিল। আপনি কিন্তু ধীরে ধীরে ঠাহর করতে পারবেন চারপাশে কি হচ্ছে শব্দ শোনার মাধ্যমে, যেহেতু দূরে কিছু দেখা যাচ্ছে না। এদিকে ছেলে ওইভাবে তাকিয়ে আছে গাছের দিকে, ঘাড় কাত করে। এবার যেই গাছের দিকে তাকিয়ে আছে ওই গাছেই কিন্তু দলের নেতা নিজেকে বেঁধে রেখেছে যাতে সে পড়ে না যায়। আগুনটা এতটুকু পরিমাণে জ্বলছে যার দ্বারা ওই কিশোর ছেলেটার চেহারা বোঝা যাচ্ছিল। ঘাড় বাঁকা করে এমনভাবে তাকিয়ে আছে, ওর চোখ দেখে দলের নেতার নিজেরই ভয় লাগছিল। দলের নেতার মনে হলো গাছের আগায় কিছু একটা বসে তার দিকে তাকাচ্ছে। তার ঘাড়ে হয়তো স্পর্শ করতে চাচ্ছে কেউ, অজানা অচেনা অদেখা কেউ। আমি ওদের শিখিয়ে দিয়েছিলাম বনের মধ্যে শরীরে কাঁটা দিলে তাবিজটা যাতে স্পর্শ করে, মানুষ জানবে যে শরীর কাঁটা দিচ্ছে। আসলে মানুষ পেছনের তোর দিকে তো তাকাতে পারে না, কিন্তু তার রূহ পেছনের সামনে সব দিকেই দেখে। ওই রুহটাকে আগে ভয় দেখায় যদি কেউ ভয় দেখাতে চায়, তাই রুহ কেঁপে ওঠে আগেই, তাই শরীরে কাঁটা দেয়। তাবিজটা দলের নেতা স্পর্শ করলো সেই কারণেই। বাঁচাও বাঁচাও বলে চিৎকার ভেসে আসতে থাকে দলনেতার চাচার। নদীর পাড়ের দিকে থেকে ওই দিকে চিৎকার আসছিল। নিচে বসে থাকা ওই ছেলেটা হাত তুলে ইশারা করে বলল, ওই যে ওই দিকে। নদীর পাড় দেখিয়ে বলল, যা দানব ধরেছে। বলেছিলাম না দানব ধরবে, বারবার না করেছি তাও যাবে। যা যা তাড়াতাড়ি যা, নইলে কিছুই বাকি থাকবে না। এদিকে বাকিদের মধ্যে থেকে কয়েকজন বলল দলের নেতাকে বাঁচাতে হবে তাকে। এক এক করে সাহস দেখিয়ে ওরা গাছ থেকে নিচে নামলো। এর মধ্যে 2 বার দলনেতার নাম নিয়ে ডাক দিয়েছিল তার চাচা যে তাকে বাঁচাতে। ওরা একত্র হয়ে বর্ষা আর তাল পাতার দা ছুরি হাতে নিয়ে আগালো ওই দিকে। নৌকার কাছাকাছি আসলো ওরা। যেই নৌকার এক পাশ তো ভেঙে গেছে, কিন্তু ওই লোকের তো সাড়া আসছে। এবার বনের ভেতর থেকে আবারও 2টা ডাক এলো সেই লোকের। 2 বার ডাক পড়ল, 3 বার না। কিন্তু 3 ডাকে সাড়া দিতে হয় এটা ওই দিন ওরা ভুলেই গেছিল। কিন্তু এটাও সত্য, ওই লোকটাকে কিন্তু ওরা খুঁজে পাচ্ছিল না। এবার সত্যি সত্যি চিৎকার ভেসে এলো, সাথে সাথে ভেসে এলো বাঘের গর্জন। বাঘের গর্জন শুনে একজন সাথে থাকা ওই ভাঙা নৌকার মধ্যে যে লুকালো। কিন্তু একটা জিনিস অবাক করার মতো, আগুনটা আর নাই। মানে ওই যে ছেলেটা আগুনের পাশে বসেছিল, ওইখানে যে আগুন জ্বলছিল তা কিন্তু দেখা যাচ্ছিল দূর থেকেও। কিন্তু এখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বাঁচানোর আর্তনাদ ভেসে আসলেও সাথে সাথে ছিল বাঘের গর্জন। সাহস ছিল না ওদের যে কিছু করবে ওরা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, বন জঙ্গলে শক্তি খাটে না, বুদ্ধি খাটে বেশি। কারণ জানোয়ারের বুদ্ধি কম, হিংস্রতা বেশি। ও আগে কামড় দিবে কারণ তার ক্ষুধা। বাঘের হুঙ্কার ওদের অবস্থা ততক্ষণে খারাপ হয়ে গেছে। এদিকে ডুব করে নদীর মাছ থেকে শব্দ আসলো। পানির তল থেকে হাওয়া পানির উপর হাসলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। পানির তলে সাঁতার কাটছে দানব, এটা স্পষ্ট বুঝলো ওরা। নির্ঘুম একটা রাত ওদের। পানির তলে সাঁতার কাটছে দানবটা, বাঘের গর্জন ওরা সবই শুনতে পেল। ঠিক যেখানে আগুন জ্বলছিল ঠিক সেই দিক বরাবর। পাশেই যেখানে নৌকা ছিল সেই নৌকা ওরা কাত করে উপর করে ওই নৌকার তলে ঢুকে বসে থাকে বাঘের হাত থেকে বাঁচার জন্য। কারণ 30-40 গজ সামনেই বাঘ, আর বাঘ কিন্তু বেটা মানুষের ঘামের গন্ধে পাগল হয়ে যায়। এই বাঘ ঠিকই আসলো, এটা কাছে আসলো যে নিঃশ্বাস নেবার শব্দ ওরা শুনতে পাচ্ছিল, এতটাই কাছে এসছে। ওদের কি কপাল, জমিনে বাঘ, পানিতে দানব। পানিতে নামবে তো দানব খাবে, জমিনে খাবে বাঘ। নৌকায় সেই রাত ওরা কিভাবে কাটালো তা বলে বোঝানোর মতো সময় ছিল না। সকাল হবার সাথে সাথে কয়েকজন নৌকা ঠিক করার কাজে লেগে পড়ে, আর বাকিরা দলনেতা সহ আশপাশে খুঁজতে শুরু করে দলনেতার আত্মীয়কে আর সেই ছেলেটাকে যে আগুনের পাশে দাঁড়িয়েছিল। ওরা আত্মীয়কে খুঁজে পায়নি, কিন্তু ছেলেটাকে খুঁজে পেয়েছিল একটা গাছের সামনে।
ওই কিশোর ছেলেটা অন্ধ লোকের মতো গাছটাকে হাতাচ্ছিল। বুঝলেন, গাছটা বিশাল আকারের। ওই ছেলেটা ওরা জাপটে ধরে বেঁধে ফেলল। ছেলেটা হাসছিল, মানে মুখে একটা হাসি লেগে আছে। হা টাইপের হাসি না, মুখ বয়াব একটা আঁকা হাসি। চোখ খুলে বরাবর নজরে তাকিয়ে আসে নিরুদ্দেশের দিকে। মুখ দিয়ে লালা পড়ছে। বাঘে ধরে নিয়ে গেছে সে আত্মীয়কে, এটাই সত্য। তাই তারা ওই ছেলেকে নিয়ে ফিরে আসতে যেয়ে বনের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। ওরা আসার সময় যেই রাস্তায় কেটে কুটে চিহ্ন দিয়েছিল, সেসব রাস্তায় বারবার হেঁটে ওরা রাস্তা পাচ্ছিল না। এদিকে শীষ বাজালে ফিরতি শীষ দিয়ে আহ্বান জানাতো নৌকার কাছে যারা আছে তারা। শীষ দিয়ে কথাবার্তা চলছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। একই রাস্তা বারবার সামনে আসায় এবার দলনেতা কি করবে বুঝতে পারছিল না। দলনেতা তাবিজ হাত দিয়ে ধরে একবার বুকের উপর রাখল। ছেলেটা তখনও হাসি দিল, এমন হাসি যা মনে হবে দেখলে যে ছেলেটা জানতো এভাবে রাস্তা হারিয়ে গোল গোল হয়ে ঘুরবে এবং পরে ঠিকই কিছু একটা করে রাস্তা খুঁজে বের করবে। এরপর আবারও পথ ধরে ধরে এগুলো ওরা ঠিকই এবার রাস্তায় আর হারালো না। জঙ্গল আর ওদেরকে ঘিরে ধরল না, ছেড়ে দিল। আর ওরা নৌকার কাছে এসে বসল। ওরা নৌকায় উঠল, ফিরতে হবে সেই জন্য। নৌকার যেই সাইড ভাঙা ছিল সেই সাইড ডাল ভেঙে পাতার দড়ি দিয়ে বেঁধে ওরা নৌকার সামনের দিকে সবাই এগিয়ে আসলো। আর একজনের ওজন কম, যার ওজন কম সে তাকে সেই ভাঙা জায়গার কাছে বসালো। তার কাজ ছিল পানি হিঁচতে থাকা। এদিকে পানি হিঁচতে থাকা মানে নৌকা থেকে পানি বের করতে থাকা। এদিকে ছেলেটা অদ্ভুত শব্দ করে গুনগুন করছিল। দলনেতা সবাই সহ বাকিরা শুধু বের হতে চাইছিল বন থেকে, কারণ একজনকে তারা হারিয়েছে। দলনেতা ভাবছিল বাড়ি ফিরে কি জবাব দিবে, কিন্তু ছেলেটা ওই আসর ওই ছায়াটা বলল, তোর আত্মীয় নেই, কি জবাব দিবি ভাবছিস? তোকে জবাব দিবে, হাত দিতে হবে না, আমি জবাব দিব। তোর আত্মীয়কে আমি গিয়েছি। আমার ক্ষুধা অনেক, তোর সয়নি আমার। প্রথমে আমি চেয়েছিলাম তোর ঘাড় মটকে তোর কলিজা চিবাবো আয়েশ করে। তুই যখন গাছে ছিলি তখন আমি তোর উপর ছিলাম। তোর ঘাড় মটকানো একদম সহজ ছিল, কিন্তু তুই ভয় পাচ্ছিলি না। তোকে অনেক ভয়, তোকে অনেক চেষ্টা করেছি, ভয় পাচ্ছিলি না। তাই এক এক গাছ করে ঘুরে ঘুরে যে পেলাম তোর আত্মীয়কে। যে ভয়ে কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছে, আমিও তোর আত্মীয়কে আমার কাছে আসার জন্য ইশারা দিয়েছিলাম। খাবার হাতে নিয়ে বসার মায়া দেখিয়ে ওকে নিচে নামিয়েছিলাম। যখন খাবারের পাতে হাত দিল, হাত তো খাবারের পাতে দেয়নি, দিয়েছিল মায়াময়ী আগুনের মধ্যে। আগুনের ছ্যাঁকা খেয়ে উমা বলে ওঠার সুযোগও দেয়নি, জানিস। এইভাবে 2 হাত দিয়ে টাস করে মটকে দিলাম ধরটা, আগে কামড় দিলাম গলার মধ্যে। উফ কি গরম! কি দারুণ রক্তের স্বাদ রে! এরপরে সিনা বের করে কলিজাটা বের করে আনলাম। তখনও জানিস ধক 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 করে কাঁপছিল। এত জোরে কাঁপলে কি কামড় দেওয়া যায় বল? তাও একটা কামড় দিলাম। কি স্বাদ! 2 পা ধরে বনের মাঝে নিয়ে গেলাম। তোরা তখন ঘুমাচ্ছিলি আর আমি আরামে এসে খাচ্ছিলাম বেটা মানুষের মাংস। শেষ কবে খেয়েছিলাম এক রাখালকে, বেচারাকে ফেলে দিয়ে গেছিল দস্যুরা। একলা পেয়েছিলাম, দৌড়িয়ে দৌড়িয়ে বেড়েছি আমি দূর থেকে তোদেরকে দেখছিলাম। তাই পানির দানব হয়ে তোদেরকে আমার সীমানার মধ্যে নিয়ে আসলাম। আর আমি নিজেই দানব হয়ে পানিতে ছিলাম, বাঘ হয়ে ডাঙায় ছিলাম। যেদিকেই যাস না কেন আমার সামনেই পড়তি তোরা। দলনেতার বাকিরা এই কথাটা শুনে আঁতকে উঠেছে। দলনেতা কিন্তু চুপ ছিল, কারণ এখন নদী পার হচ্ছিল ওরা এবং বাড়িতে আসতে হবে, এছাড়া ওদের উপায় নেই। দলনেতাকে ওই কিশোরের উপর থেকে ছায়াটা বলে, আরে রে 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 লুকোতে হবে না, আমি জানি তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর আমি উতলা তোদের সাথে যাবার জন্য। এরপর সে বলল, আমাকে হারানো তো সহজ না রে, সহজ না।
আমাকে নিয়ে চল তোদের সাথে, মারবো, কাটবো, ঘাড় মটকাবো। মারবো, কাটবো আর ঘাড় মটকাবো, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমি শুধু মানুষ খেতে থাকবো, আর তোরা তোরা শুধু দেখবি আর কাঁপবি। তুই তুই বেটা, তোরা দুজন বাউসিস, তোরা তুই তুই আর তুই, আর ওই পানি হেসাচ্ছিস তুই, তোরা কাঁপবি, তোরা তোরা রক্ত দেখে কাঁপবি, কাঁপতে থাকবি, আর তারা কাঁপতে থাকবি, আর আমি তোদের ঘাড় ভেঙে। কিন্তু তার আগের খেলা অনেক বাকি, তার আগের খেলা অনেক বাকি। ঘ্রাণ, তাবিজের ঘ্রাণ, দেখতে হবে, দেখতে হবে আমাকে। হাসিটা শেষ না করেই ব্যাঙের মতো লাফ দিয়ে যে পানি সেচছিল তার কাঁধের উপর চেয়ে পড়ল ছেলেটা, ঘাড় মটকাতে। কিন্তু দলের নেতা সহ বাকিরা কোনোভাবে আটকে ফেলল। এমনকি নৌকা থেকে 2 জন পানিতে পড়েও গেল। নেতা ওই কিশোর ছেলেটাকে ভালো করে বাঁধল, ওকে গ্রামে ফেরার সময় বেঁধে নিয়ে আসছিল ওরা। আরও 1 রাত ওদের পার করতে হয়েছে এই শয়তানের সাথে। বাধা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ হামলা করে বসেছিল ছেলেটা। এদিকে নদীর মাঝেই হঠাৎ তীব্র স্রোতের টানের মধ্যে নৌকা অন্যদিকে যেতে লাগলো। ছেলেটা বলছিল, এই যা 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 যা। এভাবে নৌকাটাকে যেন বলছিল স্রোতের টানে ভেসে যেতে। তারপরেও নৌকা কোনোভাবে সামলে নিল ওরা। এদিকে ডাঙার খুব কাছাকাছি থাকা অবস্থায় সন্ধ্যা নেমে আসে। ছেলেটার ভেতরে থাকা শয়তানটা বলল, তোরা কত দূর যাবি? ডাঙায় উঠতে পারবি না, তুফান আসছে, তুফান। দলনেতার নজরেও আসমানে তুফানের মেঘ ছিল। ডাঙায় ওঠার আগেই বাতাস বইতে শুরু করে, সন্ধ্যার আকাশ আরো ঘুটঘুটে কালো করে। শয়তানটা ওদেরকে বলল, তোরা তীরে যেতে পারবি না নৌকা নিয়ে, তোরা তীরে যেতে পারবি না নৌকা নিয়ে। আমি চলে এসেছি আমার লক্ষ্যের কাছে। এবার এই নৌকা আমাকে ডুবাতে হবে। ডুব 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 বলার সাথে সাথেই নৌকার মাঝে নদীর তলদেশ থেকে এসে কিছু একটা বাড়ি মারল। নৌকার চারপাশে গোল আকারের পানির স্রোত ধীরে ধীরে জেগে উঠল। দলনেতার চোখের সাথে সাথে ওই শয়তানের চোখাচোখি হলে সেই শয়তান ইশারা দেয় যে এবার নৌকা ডুববেই। নৌকার চারপাশে তখন বিশাল মাছ চক্কর কাটছিল। মাছটার পিঠ দেখা যাচ্ছিল, পিঠটা পানির উপর দৃশ্যমান অবস্থায় ছিল। এদিকে নৌকায় আবারও তলদেশ থেকে এসে সোজা একটা বাড়ি মারল। ওই বাড়িতে নৌকায় একটা 1 হাত গর্ত হয়ে গেল। সাথে সাথে মুষল বৃষ্টি শুরু হলো, আর নৌকা কয়েক পলকেই ডুবে গেল পানির ভেতর। ডাঙা আর বেশি দূরে না, 30-40 গজ দূরে। সাঁতার কেটে যাওয়া সম্ভব। দলনেতা সহ বাকিরা সাঁতার কেটে পারে উঠল। ঝুম বৃষ্টি আর অন্ধকার, কিন্তু আবছা বোঝা যায় চারপাশ, মানে নদীর চারপাশ অন্ধকার, রাতেও আবছা দেখা যায়। তখন দলনেতার সহ বাকিরা দেখতে পায় একটা মাথার মতো কিছু ভেসে আসছে ধীরে ধীরে। পাড়ের কাছাকাছি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারল এটা সেই ছেলেটা যাকে শয়তান ভর করেছে। হাত বাঁধা, পা বাঁধা, অবিশ্বাস্যভাবে সে নদীর পাড়ে। তখন দলনেতা সহ বাকিরা দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে ঠিকই আমার সামনে। এখন শাহ আমানতকে দেখলাম হেলান দেওয়া অবস্থা থেকে সামনে এগিয়ে বসলেন। হাত দিয়ে দেখিয়ে কথা বলছিলেন তিনি। শাহ আমানত বললেন, আমার সামনে ছেলেটাকে যখন রেখেছে তখন দেখলাম ছেলেটা ঘুমাচ্ছে। ভীষণ গরম ছেলেটার শরীরটা। দলনেতার মুখে আদ্যপান্ত শুনতে শুনতে গ্রামে খবর পড়ল যে বিদেশ থেকে সাহেব বাবু নাকি আসছে। কয়েক মাইল দূরেই আছে জেটি ঘাট। এর মানে হলো পাকিস্তানি সেনার কেউ 2-3 মাইল দূরে থাকা জেটি ঘাটে আসছে। দেশে তখন যুদ্ধ চলছে, শহরেই যুদ্ধ চলছে, এতটুকুই আমরা জানতাম। আমার শহর তো দূরের কথা, গ্রামের মতো এলাকা থেকেও বিচ্ছিন্ন এলাকায় আমরা ছিলাম। বনের সীমানা ঘেঁষেই ছিলাম আমরা। শুনেছিলাম আল্লাহু আকবার না বললে নাকি ওরা জবাই করে দেয়। এর মধ্যে এই ছেলেটার এই অবস্থা। ছেলেটার মার সে কি কান্না!
এদিকে যেই লোককে বনের ভেতর মেরে ফেলেছে তার পরিবারের আহাজারি পুরো বন সেই রাতে শুনেছে। দলনেতার কথা এবং চারদিকের আভাস ভালো করে পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্ত দিলাম যে এই সুস্থ না হলে গেরস্থ ঘরে ফিরতে পারবে না। আমি সাধনা দ্বারা জানার চেষ্টা করব কে আসর করেছে এই ছেলেটাকে। এটাই ছিল আমার চিন্তা। ছেলেটা ছিল নিশ্চুপ, দেখে মনে হচ্ছিল আসর যেটা ছেলেটাকে করেছে সেই আসরটাই মনে হচ্ছে ভয়ানক কিছু করার জন্য নিস্তেজ হয়ে আছে। নিস্তেজ মানে এই না যে মরার ঢং করেছে, নিস্তেজ মানে এই যে শরীর থেকে এখন দূরে আছে। আমার মাথায় সবসময় একটা জিনিস বেশি কাজ করত, ঘটনা কি, আসল কাহিনী কি, আসর কি এমন জিনিস যেটা মানুষটাকে আরেকজনের কবজায় নিয়ে নেয়। তাহলে রুহটা কোথায়, রুহটার কি হয়? একই শরীরে দুইটা সত্তা তো থাকতে পারে না, তাই না? ছেলেটাকে দেখে অসহায় লাগলেও আমার ভালো লাগছিল না, কারণ বারবার আমি ঝলকটা দেখতে পাচ্ছিলাম, হামলার ঝলক চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠছিল আগমনী কালের কোনো অংশ। এটা এবারই প্রথম আমার জন্য। অস্থির হয়ে উঠছিলাম আমি, মন থেকে কিছু কথা উঠে আসছিল, কাবাইলি আসবে, গলা কাটবে। নিজের অজান্তেই কথাগুলো আমার মুখ থেকে আসছিল বিড়বিড় করে। অবশ্য গেল রাতে আমি ইশারা পেয়েছিলাম আগমনীকাল ভালো না এই ছেলেটার। যেমন আমি বুঝতে পেরেছিলাম আশ্বিনী আসবে, ঠিক তেমন ভাবি শাহ আমানত এখন ওই রাতের এক মুহূর্তের কথা বলেছেন, যে রাতে সুন্দরবনে যাওয়া দলটা বিপদে পড়েছিল শয়তানের। শাহ আমানত ঘুমের মধ্যে দেখেছিলেন যে তিনি উপরে কোনো গাছে বসে আছেন, আগুন জ্বলছে নিচে, আগুনের পাশে একটা বড় সাপ বসে আছে যেই জায়গায় ছেলেটা বসেছিল, আর নদীর পাড়ে আটকা পড়েছিল বাকিরা। সেই মুহূর্তটা তিনি দেখেছিলেন এবং দলনেতার কাছ থেকে বিস্তারিত কথা শুনে তিনি আরও বিচলিত হয়ে পড়েছিলেন। শাহ আমানত এমন এক জায়গায় আটকে গেছেন, কি করবেন বুঝতে পারছে না। এদিকে তার চোখে ঝলক আসছিল, খাকি রঙের জব্বা, বড় ছুরি, রক্ত ঝরছে। রাতের অন্ধকার, কান্নার শব্দের মিশ্রণে চোখের সামনে আসা ঝলকানির কারণে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। তাণ্ডব দেখেছেন, তাই তিনি জানেন তাণ্ডব কেমন হতে পারে। এরপরেও তিনি ধ্যানে বসলেন দেখার জন্য কে এই কিশোর ছেলেটাকে পজিশনে রেখেছে। ধ্যানে কতক্ষণ তিনি ছিলেন তা তিনি জানেন না, কিন্তু তিনি নিজেকে খুঁজে পান বনের মধ্যে। তার পেছনে আগুন জ্বলছে, টুসটাস লাকড়ি ফাটার শব্দ আসছে তার পেছন থেকে। আগুন তার পেছনের দিকে থাকায় তার সামনের দিকে বিশাল ছায়া পড়ার কথা ছিল, কিন্তু উনি ছায়া দেখেননি। আগুনের সামনে বসে আছে কালো বিশাল একটা সাপ। কুণ্ডুলি পাকে এমন আকার নিয়েছে দেখলে মনে হবে দুইটা ট্রাকের টায়ার রাখা একটার উপর আরেকটা। মাথার উপরের দিকে সাপের চোখটা সাপের মতো না, কেমন যেন সাদা। মনে হলো সাপটা অন্ধ। হ্যাঁ, সাপ অন্ধ, কানা সাপ। মাথা উঁচিয়ে সাপটা মাথা কাত করে কি যেন শুনছিল। সাথে সাথে সাপটা আঁকাবাঁকা হয়ে নদীর দিকে এগোয়। এমনভাবে সাপটা মাথা তুলে যেন সে শিকারের ঘ্রাণ পেয়েছে। পানির মধ্যে সাপটা নেমে গেল, কিন্তু কিছুক্ষণ পর উঠে এলো একটা শরীর নিয়ে। এটা ওই ছেলেটার শরীর যাকে পজেস্ট করেছে সে। সাপটা গোল গোল হয়ে ঘুরতে শুরু করে ওই ছেলেটাকে ঘিরে। ধীরে ধীরে আকার ছোট হয়ে আসে সাপটার, আর সে সোজা ঢুকে পড়ে ছেলেটার মুখ দিয়ে গলার ভেতরে। ওই ছেলেটা তখন উঠে বসলেও খিঁচুনি দিচ্ছিল ছেলেটাকে, কারণ এটা তো মানব শরীর, জিন ভূত পিশাচের না। শাহ আমানত ধ্যানে বসে আছে, সে কি দেখছে, কি ঘটেছিল, কিন্তু তখন তার পেছনে আবির্ভাব ঘটে সেই কালো ছায়াটার। হাওয়ার ভাসমান কালো ছায়াটা চুম্বক যেভাবে লোহা কণাগুলোকে একটা গোল সার্কেলে আটকায় ম্যাগনেটিক শক্তি দিয়ে, ঠিক সেভাবে ওই কালো ছায়াটা ঘুরপাক খাচ্ছিল। এই কালো ছায়াটা যেন শাহ আমানতকে দেখছে, শাহ আমানতের রুহটাকেই যেন সে দেখছে। ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে ধ্যান থেকে বেরিয়ে আসেন শাহ আমানত। ভয়ে যেভাবে কেউ কাঁপে সেভাবেই কাঁপছেন তিনি। এমনভাবে কাঁপছেন যাতে তাকে বাঘ ধাওয়া করেছিল। একদমে উনি মাইলখানেক দৌড় দিয়ে এসে পড়েছেন।
তাকে থরথর করে কাঁপতে দেখে এবার কিশোর সেই ছেলেটা মনে হলো জেগে উঠেছে। মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে ছেলেটা কাত হলো একপাশে, 2 হাতে ভর দিয়ে বুক মাটির দিকে রেখে চারিদিকে উঠল। একদিকে বাঁকা হয়ে বসলো ছেলেটা, খুক খুক করে কাশি দিল, গিল গিল করে হাসতে লাগলো। ছেলেটা বলল, আমি গন্ধ পাই। জোরে শ্বাস নিল সে, যেন ঘ্রাণ নিল বাতাস থেকে। শিকারের ঘ্রাণ, কিন্তু তুই 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 আলাদা। এমনভাবে ঘাড় বাঁকা করলো ছেলেটা যেন কান দিয়ে সে দেখার চেষ্টা করছে, মানে ছেলেটার কান শাহ আমানতের দিকে। শ্রবণ শক্তি দিয়ে হয়তো সে শাহ আমানতকে দেখতে পাচ্ছে। শয়তানটা বলল, কিরে আমায় দেখছিস? আরে হ্যাঁ, আমাকেই তো দেখছিস তুই। ভাগ, যত দূর চোখ যায় ভাগ। হাতের ইশারা করে একদিক দেখিয়ে বলল, ওই যে আসছে। হ্যাঁ আসছে, বলতে পারলে বেঁচে যাবি, আর নইলে গলা কেটে ফেলে দিবে। এত বড় ঘাই ওদের পিঠে লুকানো। ওই যে আসছে, ওই যে আসছে, দেখে ওই যে আসছে। শাহ আমানত নিজেকে ধাতস্থ করে তার সামনে যেয়ে বসলো। শাহ আমানতের কানেও একটা গরম ফিসফিসানি আসছে। কে যেন বলছে এখান থেকে পালাতে, ঘোর তুফান আসন্ন। পরিবেশ কেমন গুমট। শয়তানের সামনে বসার পর শয়তান হাসল। তুই আমাকে টক্কর দিবি? ওই সুযোগ আমি রাখিনি। ওই যে আসছে। আমি ওদের কানে বারবার বলেছি, শিকার আছে, এদিকে আছে, তোরা এদিকে আয়, শিকার পাবি, রক্ত পাবি। ওদের উতলা করে দিয়েছি। দানব আসবে, দানব এক এক করে সবগুলোকে কাটবে, আর তোকে তো ফেরে টুকরো করবে। অর্জুন তোকে ফেরে টুকরো করবে। নিজের নাম শয়তানের মুখে শুনে বিচলিত অনুভব করেন শাহ আমানত। শয়তান বলল, কি মনে হয় তুই পূজারি কি শেখালো? তুই শিখলি তা দিয়ে আমাকে কাবু করবি? হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে শয়তান বলল, এই নে, ছুঁয়ে দে পারলে, দেখি কত বড় সাধক। ধ্যানে বসে গাছে গাছে ঘুলি। সাধক হওয়া যায় না, তোর সেই গুণ নাই। একটু শ্বাস নিল, ঘাটটা বাঁকা করে সে। এবার সে আরেকটু মাথাটা শাহ আমানতের দিকে এগিয়ে এসে বলল, দানব ওই দিকে আরেক প্রহর, এরপর বইবে রক্ত বন্যা। হাসবে দানব, কাঁদবি তুই, গলা তোর ঘাই দানবের। শাহ আমানত বলল, জানেন, এক নিমেষে আমার সব শক্তি মুহূর্তে বিলীন হয়ে গেল। আমি আমার হাত নাড়াতে পারিনি। একটা কথা বলবো, সেই শক্তি হারিয়ে ফেলেছি। ওই সময় চোখে একটা ঝলক বারবার আসছিল, খাকি রঙের জোব্বা, বড় দা, রক্তের ছিটা আর পাদুকা। এদিকের দলনেতা সহ কয়েকজন কি মনে করে এলো আগুনের আলো কমে এসছে। কেবল কয়লার আগুনের আলোতে চেহারা যতটুকু বোঝা যাচ্ছে এক একজনের। ওদেরকে দেখে শয়তানটা আরো খুশি। সে হাত দিয়ে এক একজনের দিকে ইশারা করে বলল, তুই আর ওই যে বইটা বাইছিস তোরা আর আমি হালুম। তোদেরকে মারতে চেয়েছিলাম রে, কিন্তু তোরাই আমার পথ দেখালি আরো বেশি মজা পাবার। তোরা কয়েকজন, হয়তো 10 জন, এখানে তো অনেক লোক। এত শিকার
আর একটা দানব, ওই যে দানব আসছে দিকে, রক্ত বইবে। আমি পাথর হয়ে গিয়েছিলাম জানেন। ওইটুকু সময়ের মধ্যে ঝলকের পর ঝলক দেখতে পাচ্ছিলাম, জেটি ঘাট থেকে আর্মির লোক আসছে এদিকে। এই শয়তানটাই ওদেরকে এদিকে মুখ ঘুরিয়ে দিয়েছে যাতে আমাদেরকে মেরে ফেলে ওরা। দেশে তো যুদ্ধ হচ্ছে, আর আগেও তো শুনেছি আমাদের মতো লোকদের গলা কেটে ফেলেছে ওরা। আমি কাঁপছিলাম জানেন। নিজের জান বাঁচানোর জন্য আমি পালাবো এখন, কিন্তু এদের কি হবে? এই লোকগুলোর সাথে এতদিন আমি ছিলাম, এদের কি হবে? এই শয়তান এটাই চেয়েছে, সেজন্যই এত দূর থেকে এই অবধি এসে পৌঁছেছে। আমি মিথ্যা বললাম জানেন, বাঁচার জন্য। আমি দলনেতাকে বললাম আমি বনে ঢুকবো, কিছু মন্ত্রভূত জিনিসপত্র দরকার এই ছেলেকে সুস্থ করার জন্য। দানব ভর করেছে এই ছেলেকে। ওই জিনিসপত্রগুলো এই প্রহরের মধ্যেই আমাকে জোগাড় করতে হবে। দলনেতাকে এটা বলে আমি কিছু না নিয়েই বনের দিকে এগোতে লাগলাম। আমার পা কাঁপছিল, ভয়ে শক্তি পাচ্ছিলাম না। কানে ফিসফিসানিতে কেউ বলছে পালা পালা। আর শয়তানটাকে বলতে শুনলাম, ওই দলের নেতা, দেখ 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 বেটা পালাচ্ছে, তুইও পালা, চাইলে জান বাঁচাতে চাইলে পালা, নইলে দানব গলা কাটবে। দানব গলা কাটবে। কিন্তু জানেন, ওরা তো এই বিশ্বাসই ছিল যে আমি দানব তাড়ানোর মন্ত্র জিনিস আনতে বনে যাচ্ছি। এক এক কদম আমি অন্ধকারে ফেলছি অজানার উদ্দেশ্যে। পেছনে রেখে গিয়েছি তাদের, যাদের সামনে মানুষরূপী দানব আসবে। ভার হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরো দুনিয়া আমার উপর ভেঙে পড়বে এখন। আমি ওদেরকে সাবধানও করিনি। যদি বলতাম যে ভাগো, ওরা ভাগতো, কারণ আমাকে ওরা বিশ্বাস করে। শাহ আমানত থমকে দাঁড়ায়। ওরা আমাকে বিশ্বাস করে, ওরা আমাকে বিশ্বাস করে দেখেই তো প্রশ্ন করেনি কোথায় যাচ্ছি। ওরা আমাকে বিশ্বাস করে দেখেই তো এতদিন ওদের সাথে একসাথে খাবার খেয়েছি। আজ ওদের এভাবে ফেলে রেখে, কানে ফিসফিসানির শব্দ, দানব এসছে। শাহ আমানতের কি জানি হলো, বিবেক বা যাই বলি না কেন, সে ছুটল, গ্রামের দিকেই ছুটল, প্রচণ্ড জোশ নিয়ে সে ছুটল। তার চোখের সামনে কিভাবে যেন একটা লাঠি চলে আসলো। সেই লাঠি তিনি চোখের পলকে তুলে নিলেন। আলো, আগুনের আলো, আগুন লাগিয়ে দিয়েছে ওরা। শাহ আমানত কেবল ছুটছিলেন, ওনার সামনে চোখের পলকে গতির চেয়ে দ্রুত গতিতে লাফ দিয়ে হাজির হয় ওই কিশোর পোজেস ছেলেটা। হোঁচটে ছিটকে যেয়ে পড়লেন সবার সামনে মাটির উপর। শাহ আমানত সেন্সলেস, কিন্তু শাহ আমানতের কানে আহাজারির শব্দ, গালিগালাজের শব্দ আসছিল ঠিকই। চোখ খোলার পর তিনি দেখতে পান তার সামনে খাকি রঙের জব্বা পরা এক লোক। কোমর পর্যন্ত তিনি দেখতে পাচ্ছিলেন। শাহ আমানতকে টেনে তুলল দুজন। ওই জব্বা পরা লোক, যার মুখটা বিশ্রী, ঘাম দরদর করে বেয়ে পড়লেও তার চেহারায় রক্তের ছিটা লেগে আছে। শাহ আমানত আমাকে বললেন, জানেন ওই বস্ত্রত আমাকে কি জিজ্ঞেস করেছিল? আমি উত্তর দিলাম না। শাহ আমানত বললেন, তোর নাম কি? আমি বলতে যাবার আগে দেখলাম ওরা কি করেছে। ওরা কয়েকজনকে মেরে দিয়েছিল। শুধুভাবে আল্লাহু আকবার বলতে, শুদ্ধভাবে আল্লাহু আকবার বলতে পারেনি দেখে অনেকগুলো পরিবার এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়ানো। ওরা কাঁদছে। আমার চুল টেনে ধরে জিজ্ঞেস করলো, ওই তোর নাম কি? আমি বললাম, অরুণ। অর্জুন মুখ দিয়ে আসেনি। আমি কথা বলতে পারছিলাম না জানেন। আমাকে জিজ্ঞেস করেছিল, বল আল্লাহু আকবার, কিন্তু আমি বলতে পারিনি। আমার সামনে মানুষ, আমার চেনা মানুষের গলা কাটা লাশ আমাকে মাটিতে জাপটে ধরেছে, আমার কল্লা কেটে দিবে। তাই ওই মুহূর্তে ভাবছিলাম আল্লাহু আকবার বলতে পারলেই বেঁচে যাব। ওই আকাশ গঙ্গায় নজরে এলো তারা খসে পড়েছে। এর মানে আমি আল্লাহু আকবার বললেই বেঁচে যাব।
আল্লাহু আকবার। আমি বলেছি জানেন, আমি বলেছিলাম আকাশ বাতাসে যত দূরে যায় অত দূর পর্যন্ত চিৎকার করে বলেছি আমি আল্লাহু আকবার। এরপর শাহ আমানত অনেক সময়ের জন্য চুপ হয়ে গেলেন। আমি দেখলাম তিনি তার বালিশের তলা থেকে ডায়েরি বের করলেন, বেশ পুরনো একটা পেজ উনি দেখছিলেন। হাত দিয়ে ওই পেজটা তিনি স্পর্শ করলেন। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তখন। ডায়েরির পেজে তিনি হাত বুলাচ্ছিলেন যেন অনেক আপন ওই কাগজটা তার কাছে। আমি জিজ্ঞেস করলাম, এরপর কি হলো? বেঁচে গেলেন কিভাবে? আল্লাহ তার বান্দাকে পাঠালেন। জানি না সে কি আমার ডাক শুনে এসেছিল কিনা, কিন্তু আল্লাহ তাকে পাঠিয়েছেন। সে এসছিল আমার কাছে, আমার চোখের সামনে। সময় থমকে গিয়েছিল জানেন, বাঘের গর্জনে দানব থরথর করে কাঁপে। আর এখানে তো এসছে বাঘ না, শের। চোখ থেকে আগুনের ছিটটা বের হচ্ছে, আগুনের শের। এক জালেমের ঘাড় মটকে দিয়ে দাঁড়িয়ে আছে সে। একটা ঝাড়া দিল সে তার শরীরটায়। সময় থমকে গেছে জানেন। ওই শের গর্জন দিয়ে জানান দিল, এই যে এসছে সেই শের। সে এসছে শিকার করতে। চারদিকে লাল আগুনের আভা, গাছ থেকে লাল আগুনের আভার ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ছে জানেন। এক জালেমের উপর লাফিয়ে পড়ল, আরেকটা কোমরে থাবা মেরে নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলল। ওই জালেম দৌড় দিতে দিতে দেখছে ওর নিজের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, আর ওই জালেম নিজের নাড়ি ভুড়িতে পেঁচিয়ে মরেছে। আমার সামনে যেই খাকি জব্বা পরা ছিল জালেম, সেই প্রস্রাব করে দিয়েছে, কারণ মত হাজির হয়ে গেছে ওর সামনে। ওরে টুকরা টুকরা করবে না শের ওরে নিয়ে খেলবে। গলা কাটতে আসছে ও। আল্লাহর শের পাঠাইছে ওই শিকার করার লাইগা। শেরের এক পা দুই পা দিয়ে হাইটা আসছে, আর জব্বা পরা জালেম দুই হাত দিয়ে মনে করছে বাঘকে ডর দেখাবে। আর এ তো বাঘ না, শের। একটা থাবা মারলো শুধু, ওর থুতনি ছিঁড়া ফাঁক হয়ে আলাদা হয়ে গেছে। একটা পালাতে গেল দৌড় দিয়া, ভাবছে ভাগতে পারবে, কিন্তু না, দাপায়া পড়ছে শের। একটা হাত টান দিয়ে ছিঁড়া ফেলাইলো 10 হাত দূরে। গ্রামের লোকজন তো পালাইছে যে এদিকে দিকে পারে। ওরা মনে করছে মানব দানবের উপর বাঘ ওদের খাইয়া ফেলাইবো, আর কিন্তু এত বাঘ না, এত শের। আল্লাহ পাঠাইছে এ শের। রাগ কি জিনিস শেরের চোখে তাকাইলে তা দেখা যায়। শের ওর চোখ দিয়ে খায়া ফেলাইতে পারে, যত বড়ই দানব হোক না কেন। ওই জালেম গলা কাটার আগে জিজ্ঞেস করছে না, বল আল্লাহু আকবার। ওই জালেমের গলার রগটাই না ওই শের যখন বাইর করছে, তখন ওই জালেমের দুইটা পা খালি নড়ছে। ওই জালেমরে জিজ্ঞেস করছে শের যে ক আল্লাহু আকবার। না, শের জিগায় নাই। শেরের গলার রগ তাই না ফালাই দিছে। শের কাউলে কিছু জিগায় নাই। শের খালি শিকার করছে, এক একটা শিকার করছে ওই শের না। ও শের না, হলো শের খান। যুগে যুগে দিনে দিনে এমন জালেমের জন্য আল্লাহ শের পাঠায়। জালেমের শিকারের জন্য জানেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এক একটা শিকার কইরা শের খান দাঁড়াইয়া ছিল। আমি ওইখানে মাটিতে বসা, শের খান আমার দিকে এক পলক তাকালো খালি। এরপর আল্লাহর শের গর্জন দিল, জানান দিল, এই জঙ্গলে দানবদের জায়গা নাই। জঙ্গল খালি শেরের জন্য, শের খানদের জন্য জঙ্গল। চাইরদিকে লাল টকবক করে আগুন আভা জড়ানো। আমি চাইয়া দেখছি শুধু। শুনছেন কোনোদিন বাঘ মানুষকে বাঁচায়? এই আমি শাহ আমানত আল্লাহর শেরকে চোখে দেখছি, বুঝছি সব সম্ভব। আসলেই আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি প্রায় 10 বছর আগের একটি ঘটনা। সময়কাল 2008 কিংবা 9। ঢাকার শহর থেকে অনেক দূরে নদী আর ধানক্ষেত ঘেরা
একটা ছোট্ট গ্রাম, চরণপুর। দিনের বেলায় গ্রামটা অন্য 10টা গ্রামের মতোই শান্ত, কিন্তু সন্ধ্যার পর থেকেই যেন পুরো গ্রামটার চেহারা নিমিষেই বদলে যেত। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটার নাম ছিল নুরানি জামে মসজিদ। মসজিদটা খুব পুরনো। গ্রামের বয়স্ক মানুষের কাছে শোনা যেত প্রায় 50-60 বছর আগে এক জমিদার মসজিদটা বানিয়েছিলেন। পরে জমিদার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু মসজিদটা তো সেখানেই থেকে যায়। মসজিদের পাশেই ছিল বিশাল একটি পুরনো বট গাছ। দিনের বেলায় সেই গাছের নিচে গ্রামের মানুষ সবসময় বসত, কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর কেউ আর ওদিক দিয়ে যেত না, কারণ সেখানে একটা কথা প্রচলিত ছিল বহু বছর ধরে। রাতের শেষ প্রহরে নাকি ওই বটগাছের দিক থেকে মসজিদের মাইকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। কেউ বলতো সেটা বাতাসের শব্দ, কেউ বলতো পুরনো মাইকের শব্দ, কেউ আবার বলতো গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বলতো ওই শব্দ মানুষের না, কিন্তু কেউ কখনো বিষয়টা প্রমাণ করতে পারে। একদিন গ্রামের মসজিদের ইমাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েক সপ্তাহের জন্য তাকে গ্রামের বাইরে যেতে হয়। তখন গ্রামের মসজিদ কমিটি নতুন একজন ইমাম নিয়ে এলো। তার নাম ছিল মাওলানা রশিদ। প্রায় 30 বছরের কাছাকাছি তার বয়স। শান্ত স্বভাবের মানুষ। তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং গ্রামের মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। প্রথম দিনেই তিনি মসজিদ দেখে বলেছিলেন, মসজিদটা অনেক পুরনো, তবে জায়গাটা সুন্দর। কমিটির সভাপতি হেসে বলেছিলেন, জায়গাটা সুন্দর, কিন্তু রাতে একটু নির্জন হয়ে যায়। রাশেদ সাহেব বললেন, নির্জন জায়গায় ইবাদতের পরিবেশ আরো ভালো হয়। কেউ আর কোনো কিছু বলল না। ইমামের থাকার জন্য মসজিদের পাশেই একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরেই তিনি থাকতে শুরু করলেন। প্রথম 2-3 দিন সবকিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু চতুর্থ রাতে প্রথম তার সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে। সেদিন রাতের এশার নামাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে। রাশেদ সাহেব মসজিদের দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেলেন। রাত তখন প্রায় 11:30। হঠাৎ তিনি শুনলেন টং করে মসজিদের মাইকের সুইচ অন হওয়ার মতো একটা শব্দ। তিনি প্রথমে কোনো গুরুত্ব দিলেন না। কিছুক্ষণ পর আবারও টং করে এই শব্দটা ভেসে আসে। তারপর মাইকের ভিতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হলো কেউ আজান দিচ্ছে। রশিদ সাহেব উঠে বসলেন। তিনি ভাবলেন হয়তো মাইকের কোনো সমস্যা হয়েছে। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে তাকালেন। মসজিদের দরজা বন্ধই ছিল। ভিতরে ঢুকে দেখলেন মাইকের সুইচ বন্ধ। তিনি সুইচটা পরীক্ষা করলেন, সব কিছু ঠিকঠাকই আছে। তারপর নিজের ঘরে আবারও ফিরে এল, কিন্তু ঘরে ঢোকার সময় কয়েক সেকেন্ড পর আবার মাইকের শব্দ এলো। এবার শব্দটা পরিষ্কার। কেউ যেন দূর থেকে ফিসফিস করে বলছে, ইমাম সাহেব, ইমাম সাহেব। রশিদ সাহেব যেন স্থির হয়ে গেল। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর আবারও, ইমাম সাহেব। তিনি দরজা খুলে বাহিরে তাকালেন। চারদিকে শুধু অন্ধকার, আর দূরে সেই বট গাছটা দাঁড়িয়ে, গাছের পাতাও নড়ছে না। রশিদ সাহেব কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা বন্ধ করে দিলেন। নিজেকে তিনি বোঝালেন হয়তো বাতাসে কোনো কিছুর শব্দ হয়েছে, কিন্তু সেদিন রাতে তার আর ভালো করে ঘুম হলো না। পরের দিন ফজরের আজান দেওয়ার সময় রশিদ সাহেব মসজিদের মাইকের সামনে দাঁড়ালেন। মাইকের সুইচ অন করতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দও হলো, ঘর ঘর শব্দ। তারপর মাইকের ভেতর থেকে খুব নিচু স্বরে একটা কণ্ঠস্বর শোনা গেল, রশিদ সাহেব। এরপর রশিদ সাহেব চমকে মাইকের দিকে তাকালেন। কণ্ঠস্বরটা বলল, আজ রাতে একা থেকো না। তিনি সঙ্গে সঙ্গে মাইকের সুইচ বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দাঁড়িয়ে রইলেন। তারপর আবারও তিনি সুইচ অন করলেন। সবকিছু ঠিকঠাক। তিনি আজান দিলেন। নামাজ শেষে গ্রামের কয়েকজন মুসল্লি তাকে জিজ্ঞেস করলো, হুজুর, মাইকে কোনো সমস্যা হয়েছে নাকি?
রশিদ সাহেব একটু থেমে বললেন, হ্যাঁ, মনে হয় তারে কোনো সমস্যা হয়েছে। তিনি কাউকে রাতের ঘটনাটি বলেন। সেদিন দুপুরে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের আলী মসজিদে এলেন। তিনি রশিদ সাহেবের পাশে বসে অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বললেন, হুজুর, একটা কথা বলবো? জি, বলুন। রাতে কি আপনি কিছু শুনেছেন? রশিদ সাহেব একটু অবাক হলেন। তারপর বললেন, কি শুনবো? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, মাইকে কারো ডাক শুনেছেন? রশিদ সাহেবের বুকের ভিতরটা যেন তখনই কেঁপে উঠল। তিনি বললেন, আপনি কিভাবে জানলেন? কাদের আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ এই মসজিদে এর আগেও এমন হয়েছে। কখন? বৃদ্ধ বললেন, অনেক বছর আগে। তারপর? বৃদ্ধ চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আগের ইমাম সাহেবও প্রথমে মাইকে ডাক শুনেছেন। তারপর কি হয়েছিল? কাদের আলী এরপর কোনো উত্তর দিলেন, শুধু বললেন, হুজুর, একটা কথা মনে রাখবেন। কি? রাত 12টার পর যদি মাইকে আপনার নাম ধরে কেউ ডাকে, আপনি কোনো উত্তর দিবেন না। রশিদ সাহেব হাসতে চাইছিলেন, কিন্তু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে তিনি আর কোনোভাবে হাসতে পারলেন না। সেদিন রাতে রশিদ সাহেব ঠিক করলেন তিনি জেগে থাকবেন। ঘড়িতে রাত প্রায় 12টা বাজল। তারপর 1টা, তারপর 1:30, কোনো কিছুই হলো না। তিনি ভাবলেন হয়তো আগের ঘটনা সত্যি মাইকেরই সমস্যা ছিল। রাত 2টার দিকে তিনি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ বাইরের দিকে একটা শব্দ এলো, খসখস শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। রাশেদ সাহেব কোরআন শরীফটা বন্ধ করলেন। শব্দটা আবারও হলো, এবার তার ঘরের ঠিক সামনে। তারপর টকটক করে দরজায় যেন কেউ আঙ্গুল দিয়ে আঘাত করছে। রাশেদ সাহেব চুপ করে বসে রইলেন। অনেকক্ষণ পর আবারও সেই দরজার মধ্যে ডাকটা ভেসে এলো, রশিদ সাহেব। তারপর বাইরে থেকে আরো একটা কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর। তিনি চিনতে পারলেন না আসলে কি। কণ্ঠস্বরটা অদ্ভুত কর্কশ একটা কণ্ঠস্বর। ডাকটা আবারও এলো, হুজুর, দরজা খুলুন। রশিদ সাহেব কোনো উত্তর দিলেন না। কয়েক সেকেন্ড পর দরজার বাহিরে শুধু নীরবতা। তিনি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকান, কেউ নেই। কিন্তু মসজিদের বটগাছের নিচে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। রশিদ সাহেব চোখ যেন স্থির হয়ে গেল। অবয়বটা কোনোভাবে নড়ছে না, শুধু মনে হচ্ছিল কেউ যেন মসজিদের দিকে তাকিয়ে আছে। তিনি জানালা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তিনি মাইকের পুরো সেট খুলে পরীক্ষা করলেন। একজন ইলেকট্রিশিয়ানকেও তিনি ডাকলেন। লোকটি প্রায় 1 ঘন্টা ধরে সব পরীক্ষা করে বলল, হুজুর, মাইক একদম ঠিকঠাক আছে। রশিদ সাহেব বললেন, কিন্তু রাতে নিজে নিজে শব্দ হয় কেন? লোকটি হেসে বলল, এটা কোনোভাবে সম্ভব না। রাশিদ সাহেব আর কিছু বললেন। সেদিন সন্ধ্যায় তিনি মসজিদের মাইক পুরোপুরি বন্ধ করে রাখলেন, এমনকি বিদ্যুতের সংযোগটাও তিনি খুলে রেখে দিয়েছেন। তারপর রাত 2টোর দিকে টং করে মাইকের ভিতর থেকে একটা শব্দ হলো। রাশেদ সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তিনি নিজ চোখে দেখলেন মাইক বন্ধ, বিদ্যুতের তার কল, তবুও স্পিকার থেকে আওয়াজ আসছে। প্রথম আওয়াজটা খুব অস্পষ্ট ছিল, তারপর খুব ধীরে ধীরে একটা কণ্ঠস্বর পরিষ্কারভাবে বলল, রাশেদ। তিনি যেন ভয়ে জমে গেল। কণ্ঠস্বরটা আবারও বলল, রাশেদ, তুমি কেন এখানে এসেছো? রশিদ সাহেব যেন কোনো উত্তর দিতে পারলেন। তারপর মাইকের ভিতর থেকে খুব ধীরে একটা হাসির মতো শব্দ ভেসে। পরের দিন সকালে রশিদ সাহেব মসজিদের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। মসজিদের একটা ছোট্ট স্টোর রুমে ছিল বহু বছর ধরে পড়ে, সেখানে কেউ ঢুকত না। সেখানে পুরনো কাগজপত্রের মধ্যে তিনি একটা নোটবুক পেলেন। নোটবুকটা প্রায় 30 বছরের পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম কয়েক পৃষ্ঠা ফাঁকা, তারপর একটি পৃষ্ঠায় লেখা, রাত 2:13 মাইকে অচেনা কণ্ঠস্বর। আর পরের পাতায় লেখা ছিল, কেউ আমার নাম ধরে ডাকছে। আর আরেক পাতায় লেখা ছিল, বটগাছের নিচে সাদা কাপড় পরা কাউকে দেখা গেছে। ঠিক সেইগুলোই ওই ডায়েরিতে লেখা ছিল যা ইমাম সাহেব নিজ চোখে দেখেছে। এরপর ইমাম সাহেব আর সেদিন রাতে কোনো কিছুই অনুভব করতে পারেন। পরের দিন তিনি গ্রামের মানুষকে সবকিছু খুলে বলেন। ধন্যবাদ রাসেল ভাই।
ওনার নাম রাকিব। উনি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে রয়েছেন। আর ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। ঘটনাটি ওনার মামার সাথে ঘটেছিল। মামার নাম আরিফ। ছোটবেলা থেকেই আরিফ মামা ভীষণ সাহসী আর ডানপিটে। নানিবাড়ি এলাকায় নানার কিন্তু অনেক জমি জমা, আর তার মধ্যে ধানি জমি ছিল, সবজির জমি ছিল। সবজির জমিগুলো ছিল মূলত ধানি জমির থেকে বেশ উঁচু। দেখা যেত যে শসা, মূলা, বিভিন্ন ধরনের সবজি সেখানে চাষ করা হতো। এই সবজির জমিগুলো পাহারা দেওয়ার জন্য মামাকে রাতের বেলা ওই জমির আশেপাশে থাকতে হতো। সবজি চুরি করার জন্য কিন্তু অনেক চোর সারা রাত ঘুর ঘুর করতো। আর তাছাড়া আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সেচ পাম্প বা স্যালো মেশিন এটাও তো ছিল, যার কারণে এই সেচ পাম্প দিয়ে যে পানিগুলো বের হবে এটা কোন জমিতে যাবে, কতটুকু পানি দিতে হবে, এটাও তো রাতের বেলা মেনটেন করতে হয়। এই দায়িত্বটাও কিন্তু এই আরিফ মামারই ছিল। এই কারণে এই রাতভর নির্জন মাঠেই তাকে থাকতে হতো। পাহারার জায়গার পাশেই ছিল এক বিশাল পুরনো আম গাছ। এই আম গাছ কেন্দ্রিক ঘটনা কিন্তু অনেক রয়েছে। তো যাই হোক, মামা তো রাতের বেলা এই জমি পাহারা দিচ্ছে, গাছের নিচে ঘুমায়। তো বরাবরের মতো এক রাত্রে উনি ওই গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ওনার যে পাহারার জায়গা, এই পাহারার জায়গার যে কাছেই ছিল ফকিরপাড়া ঈদগাহ মাঠ। মামাদের জমির থেকে 5 মিনিটের দূরত্বে এই মাঠটা। আর এই মাঠের একদম লাগোয়া রয়েছে একটা পুরনো কবরস্থান। মামা কি করতেন, মাঝে মাঝেই ওই কবরস্থানের কাছে গিয়ে জল বিয়োগ করে আসতেন। সন্ধ্যাবেলা আর কি, যেদিন ঘটনা ঘটে আর কি, সন্ধ্যাবেলা প্রতিদিনের মতোই লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে তো জমিতে গিয়েছিলেন উনি। রাত তখন গভীর, চারপাশ নিঝুম, শুধু স্যালো মেশিনের একটানা শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মামা তো ওই আম গাছের নিচে বসে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখতে পান দূর থেকে ধবধবে সাদা কাপড় পরা এক দীর্ঘকায় অবয়ব তার দিকে হেঁটে আসছে। মামা প্রথমে চিন্তা করেছেন ঘুম থেকে জেগেছেন তো, চোখে মনে হয় ভুলভাল কিছু দেখছেন, কিন্তু না, উনি দেখলেন ঠিকই ওই লোকটা হেঁটে আসছে। আস্তে আস্তে লোকটা কাছে চলে আসলো, এসে গম্ভীর গলায় বলে উঠল, আরিফ তুই এখান থেকে চলে যা। মামা ভাবলেন এই লোক নিশ্চয়ই কোনো চোর হবে, তাকে ভয় দেখাচ্ছে। মামা ভয় পেয়ে চলে গেলে তো এই লোকটা সবজি ক্ষেত থেকে ইচ্ছা মতো সবজি চুরি করে নিয়ে চলে যাবে। এই কারণে মামা পাল্টা ধমক দিয়ে বললেন যে আপনার এখানে কাজটা কি? আমি তো আমার সবজি ক্ষেত পাহারা দিই, আপনি কি করেন? যান, আপনি আপনার কাছে যান। এই কথা শোনার পর লোকটার কথা না বাড়িয়ে ঠিক যেভাবে এসেছিল উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেল। অবাক করা বিষয় হলো, বেশ কিছু দূর যাবার পর জ্যোৎস্না ভরা পরিষ্কার ফসলি মাঠের মধ্যেই লোকটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। মামা বিষয়টাকে পাত্তাই দিলেন না, উনি আবার ঘুমিয়ে পড়েন। বেশ খানিকক্ষণ উনি ঘুমান। এরপর ঘুম থেকে উঠে ওই যে সেচ পাম্প, যেটা এই সেচ পাম্প দিয়ে যে পানি বের হচ্ছে, কতটুকু পানি কোন জমিতে গিয়েছে এটা দেখার জন্য যে ড্রেনগুলো রয়েছে যেদিক দিয়ে পানিগুলো বের হয় আর কি, ওগুলো চেক করার জন্য উনি ওই দিকটাতে গিয়েছেন। যখন ওই দিকটাতে গিয়েছেন উনি খেয়াল করেন যে পানি যেদিক দিয়ে যাচ্ছে, এই নালা বা ড্রেন আমরা যেটাই বলি, এটার এক পাশে মামার দিকে পিঠ দিয়ে কেউ বসে আছে। মনে হচ্ছে পানিতে কেউ হাত পা ধুচ্ছে। মামা তো চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কেউ ওখানে রে। একবার বলতেই ওই জিনিসটা উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে ধীরে ধীরে মামার দিকে ঘুরে দাঁড়ায়। তখন মামা যেটা দেখতে পান, এটা দেখার সাথে সাথে মামার রক্ত হিম হয়ে যায়। ওই জিনিসটা 10 থেকে 12 ফুট লম্বা হবে, হাড় জিরজিরে, হাত পা লিকলিকে, কিন্তু পেটটা অস্বাভাবিক রকমের বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। কপালে ছিল কেবল একটি মাত্র দানবীয় চোখ, আর বিভৎস তার মুখ দিয়ে অঝরে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। মামা চাইছিলেন চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু তার শরীর পাথর হয়ে গিয়েছিল। এভাবে কতক্ষণ ছিল মামা নিজেও জানেন না। হঠাৎ ভোরের আজান পড়ার সাথে সাথে সেই বিভৎস দৃশ্যটা মিলিয়ে গেল। আসলে ওই সময় আজানের সময়ই হয়ে গিয়েছিল। মামা তো অনেকক্ষণ ঘুমিয়েছেন, এই জন্য সময়টা বুঝতে পারেন নাই। মামা কিছুটা স্বাভাবিক হন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই ঘরের দরজায় কয়েকটা ধাক্কা দিয়েই উনি একদম চুপ হয়ে যান। এদিকে ওনার এই ধাক্কা আর ওনার ডাক
একবার কি দুবার ডাক দিয়েছেন, ধাক্কাও থেমে গেল। নানা নানি তো উঠে গেছেন, তারা চিন্তা করেন কী ব্যাপার, এইভাবে ধাক্কা দিল, ডাক দিল, এরপর চুপ হয়ে গেল কেন। ওনারা উঠে দরজা খুলে দেখেন যে মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। দরজার সামনে এই অবস্থা। তাড়াতাড়ি করে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, চোখে মুখে পানি দেওয়া হয়। যখন জ্ঞান ফিরছিল না তখন সবাই পরামর্শ করে যে এখানে একটা মক্তব আছে, মক্তবে একজন ইমাম সাহেব আসেন পড়ানোর জন্য, ওই ইমামকে নিয়ে আসা হোক। সেই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর সে দোয়া কালাম পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে মামার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরতেই ওনার তো আচার আচরণ বদলে গেল। উনি একদম চুপচাপ, কারোর সাথে কথা বলেন না। এত ডান পিঠে স্বভাবের মানুষ একদম চুপ হয়ে গিয়েছেন। আর অস্বাভাবিকভাবে উনি বেশি খাবার খেতে শুরু করেছেন। আর মাছ মাংসের জন্য জেদ ধরতে লেগেছেন আর কি, তাকে মাছ মাংসই দিতে হবে। এটা মামার সাথে একদমই যায় না। উনি যেটা পেতেন সেটা দিয়েই খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে যেতেন। আসল আতঙ্কটা শুরু হলো ওই দিন রাত 12টা থেকে। নানা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন অজু করতে বাইরে বের হয়েছেন, উনি যখন কলপারের দিকে যাবেন, এই কলপারের দিকে যাওয়ার সময় কিন্তু মামার যে রুমটা এটা পড়ে। যখন ওনার রুমের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মামার ঘরের ভেতর থেকে বিড় বিড় করে অস্পষ্ট কিছু শব্দ শোনা যায়। তখন নানা চিন্তা করলেন যে দেখি তো এই শব্দটা কী কারণে হয়। মামার রুমের যে জানালা ছিল, জানালাটা কিন্তু খোলা ছিল। নানা কি করেছেন, জানালার ফাঁকা দিয়ে তাকিয়েছেন ভেতরের দিকে। উনি যেই না ভেতর দিকে তাকিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। মামার বিছানার চারপাশে 12-13 ফুট লম্বা 3টা অবয়ব। এদের পরনে মনে হচ্ছে ধবধবে সাদা কাপড়ের মতো কিছু একটা। এই 3টা অবয়ব চক্রাকারে ঘুরছে মামার খাটের চারদিকে। তাদের হাত পাগুলো কিন্তু খুব চিকন লিকলিকে ছিল। আর তাদের প্রত্যেকের কপালে একটি মাত্র ভয়ঙ্কর চোখ। আর এই 3টা অবয়বেরই পেটটা ছিল অস্বাভাবিক রকমের বড়। নানা এই দৃশ্য দেখেই ওখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। নানার চিৎকার এবং পড়ে যাওয়ার শব্দে নানি কিন্তু বের হয়ে আসেন, কেননা নানি কিন্তু তখনও ঘুমান নাই। উনি বাইরে বের হয়ে এসে দেখেন যে নানা অচেতন হয়ে পড়ে আছেন। আর ঠিক ওই মুহূর্তে মামার ঘর থেকে 3টা ছায়া তীব্র গতিতে বের হয়ে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। নানি এই দৃশ্য সহ্য করতে না পেরে উনিও জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তবে উনি অজ্ঞান হন নাই। নানি চিৎকার চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সব লোক জড়ো হওয়ার পর সবাই এসে দেখেন এই অবস্থা। তখন নানাকেও ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। নানি যখন ঘরে ঢুকেছেন তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। ওনারও জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে লোকজন। নানিরও যখন জ্ঞান ফেরত আসে, নানিও খুলে বলেন যে কী দেখেছেন। আর নানার যখন জ্ঞান ফেরত আসে, নানাও কী দেখেছেন সেটাও খুলে বলেন। তবে নানার কিন্তু জ্ঞান এসেছিল প্রায় 1-1.5 ঘন্টা পরে। নানা যখন সব কথা খুলে বলেন তখন তো সবাই বোঝে যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, বড় টাইপের কোনো হুজুরের কাছে যেতে হবে। তখন সবাই পরামর্শ দেন সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। সাইফুল হুজুর ছিলেন তখনকার সময় খুব বড় একজন মাওলানা এবং রাকি। আমরা কিন্তু পূর্বের ঘটনায় এই সাইফুল হুজুরের কথাও বলেছি। তো ওনার যেই স্থানটা ছিল বাঘের ভিটা বাজারের কাছে যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে। হুজুর ছিলেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল। নানা হুজুরের কাছে যান, সব কথা খুলে বলেন। হুজুর নানাকে আশ্বস্ত করে বলেন যে আসরের নামাজের পর উনি আসবেন। কথা মোতাবেক আসরের নামাজের পর ওই হুজুর চলে আসেন। উনি যখনই এই বাড়ির সীমানায় পা রাখবেন, পা রাখা মাত্রই উনি থমকে দাঁড়িয়ে বললেন যে সর্বনাশ, এই জিনিস এখানে এলো কি করে? এটা তো এখানে আসার কথা না, এটা তো কবরস্থানে থাকার কথা, এটা এখানে কেন? এগুলো তো যেখানে যায় সেই জায়গায় কবরস্থান বানায় ফেলে, ওই বাড়ির সবগুলোরে একদম মেরে কবরে পাঠিয়ে দেয়। এটা এখানে কেন? এটা তো কোনো বাড়িতে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ঝামেলা করছে এই বাড়ির লোকজন। এখন কি হয়েছে এটা তো আরও ডিটেলসে জানতে হবে, বিস্তারিত জানতে হবে। হুজুর তখন বাড়িতে আসেন, এসে বলেন যে তাড়াতাড়ি আসল রুগীর কাছে নিয়ে চলেন। মামার কাছে নিয়ে যাওয়া হয়। দেখা গেল মামা সমানে ঘুমাচ্ছেন। এই যে ঘুমিয়েছেন, সারা দিনে উনি ওঠেন নাই। অনেক ডাকাডাকি করা হয়েছে, মামা কিন্তু ঘুম থেকে ওঠেন নাই। হুজুর বলেন যে আমাকে এখনই একটা অন্ধকার ঘর দেন, আমাকে কিন্তু কেউ ডাকাডাকি করবেন না। আমি ওই ঘরে বসে মুখবির জিনদের মাধ্যমে কিছু খোঁজ খবর নেই, দেখি ঘটনাটা আসলে কি ঘটছে।
তখন নানা একটি ঘর দেখিয়ে বলেন যে আপনি ওখানে যান, ওখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। হুজুর ওই ঘরটাতে চলে যান। মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত উনি ওই ঘরে ছিলেন। এরপর উনি মুখবির জিনদের মাধ্যমে যা জানলেন সেটা পরবর্তীতে বলার চেষ্টা করলেন। তবে হুজুরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হুজুর যেটা বলেন এটা শুনে তো নানা নানি দুজনই অবাক হয়ে যান। হুজুর বলেন যে এই যে আরিফ মামা খুব বাজে একটা কাজ করতো, সেটা হচ্ছে উনি যখন ওই কবরস্থানের কাছে যেত, ওখানে উনি যখন জল বিয়োগ করত, দেখা যেত যে ইচ্ছাকৃতভাবে কবরস্থানের যে এখানে গর্ত হয়ে গেছে, কবর ভেঙে পড়ে গেছে, এরকম কাছাকাছি জায়গায় গিয়ে ইচ্ছাকৃতভাবে জল বিয়োগ করতো। শুধু তাই না, উনি নাকি রাতের বেলা গিয়ে, খুব সাহসী মানুষ ছিল তো, রাতের বেলা গিয়ে ওই ভাঙা কবরের ভেতর থেকে হাড়, মাথার খুলি এগুলো বের করতেন। তারপর মাথার খুলিকে ফুটবল বানিয়ে ইচ্ছাকৃতভাবে লাথি মারতেন। লাথি মারতে মারতে একটা পর্যায়ে দেখা যেত যে ওই খুলিটা অন্য একটা কবরে ফেলে দিয়েছেন, হাড় গোড়গুলো দিয়ে ইচ্ছা মতো খেলাধুলা করছেন। তো এই কাজগুলো করতেন। আর ওই কবরস্থানের ওখানে থাকা যে ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা রয়েছে, এটা দেখে ওরা খুব রাগান্বিত হতো যে এই ছেলেটা কেন এই কাজ করে, কেন কবরস্থানে থাকা এই মৃতদেহদের কঙ্কালগুলো নিয়ে ও এরকম খেলাধুলা করে, কেন এগুলোকে এত অসম্মান করে। শুরুর দিকে তারা এই বিষয়টাকে নাকি ছাড় দিয়েছিল যে হয়তোবা ছেলেটা 1-2 দিন করছে আর করবে না, কিন্তু দেখা গেল যে সে প্রায়শই করে। এই কারণে ওই ঈদগাহ মাঠের পাশে থাকা ওই ভয়ঙ্কর শক্তিশালী জিনগুলো মামার উপর ক্ষিপ্ত ছিল। সবসময় চিন্তা করত যে ওকে কখন বড় ধরনের একটা ক্ষতি করা যায়। মূলত এই কারণেই ওরা মামার ক্ষতিটা করেছে। তবে ওই রাত্রে যেই সাদা কাপড় পরা যে অবয়বটাকে মামা দেখেছিল, উনি একটা ভালো জিন ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার বিশাল একটা বিপদ হতে যাচ্ছে। এই বিপদ শুধু এই ছেলের উপর হবে না, এর পুরো পরিবার এটা ভোগ করবে। এই জন্যই মূলত উনি ওইদিকে এগিয়ে আসছিলেন, কেননা ওই সময় মামাকে বড় ধরনের ক্ষতি করার জন্য 3টা ভয়ঙ্কর শক্তিশালী জিন কাছে চলে আসছিল। সে এসে মামাকে বলে ওখান থেকে চলে যেতে, মামা যায় নাই। এরপর ওই জিনটা ওখান থেকে চলে গেলেও সে বেশি দূরে যায় নাই, সে কাছাকাছি ছিল। মামা যখন ঘুম থেকে উঠে ওই ড্রেনের কাছে যায় পানির প্রবাহটা দেখার জন্য, তখন ওইখানে আর একটা জিন ছিল। সেই জিনটা যখন উঠে ঘুরে দাঁড়িয়েছে, জিনটা নাকি তাকিয়েই দেখে মামার পিছনে এই ভালো জিনটা দাঁড়িয়ে আছে। তখন ওই জিনটা সরাসরি মামাকে ওই সময় ক্ষতি করতে পারেনি। তবে ওই জিনটা নাকি ওই ভালো জিনকে বলেছিল, তুই এই ছেলেটাকে কেন বাঁচানোর চেষ্টা করছিস? তুই জানিস না এর কি বদ অভ্যাস? ও মৃতদেহকে অসম্মান করে, মৃতদেহের হাড়গোড়গুলোকে অসম্মান করে, তুই কেন ওকে বাঁচানোর চেষ্টা করছিস? তখন নাকি ওই জিনটা বলেছিল, ছোট মানুষ, ঠিক হয়ে যাবে, ওকে এত বড় শাস্তি তোরা দিস না। তবে এই ভালো জিনটা কিন্তু এই শক্তিশালী জিনদের গোত্রেরও কেউ ছিল না, তারা ভিন্ন গোত্রের, শুধু অনুরোধ করতে এসেছিল। তবে ওই সময় আজান দেওয়ার কারণে নাকি ওই শক্তিশালী জিন আর ভালো জিন দুটোই চলে যায়। এরপর মূলত এই যে মামা যে অজ্ঞান হয়ে গেছেন, এখনও তো উনি ঘুমাচ্ছেন, তো ঘুমাচ্ছেনই। তো যাই হোক, হুজুর এই বিষয়টা বলার পর বলেন যে আসলে এখন ওই জিনটাকে হাজির করতে হবে, দেখি কি করা যায়। হুজুর কি করলেন, একটা তুলা রাশির লোককে আনতে বললেন। তুলারাশির লোককে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ মামার একজন কাকি ছিল যার বাসাটা একদম কাছাকাছি ছিল, তাকে নিয়ে আসা হয়। রাত 12টা কি 12:30টার দিকে ওই মহিলার উপর জিন হাজির করানো হয়। জিনটা যখন মহিলার উপর হাজির হয়, তখন মহিলার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, মাটিতে পড়ে যায়। এবার মাটি থেকে উঠে বসে ভয়ঙ্কর রকমের কণ্ঠস্বরে বলতে থাকে, এই হুজুর, তোর এখানে কাজ কি? তুই তো জানিস যে কি কারণে এই ছেলেটার উপরে আমরা ক্ষিপ্ত হয়েছি, তারপরে কেন আসছিস? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? এই ছেলের না হয় জ্ঞান বুদ্ধি নাই, তোর তো জ্ঞান বুদ্ধি থাকার কথা। তখন হুজুর বলতে থাকেন যে আসলে এই ছেলেটা তো ডান পিঠে চঞ্চল মানতেছি, কিন্তু ওর বয়স তো বেশি না, 16-17 বছর বয়স, সারা জীবন পড়ে আছে। এখন কেন একে এত বড় শাস্তি তোরা দিতে যাচ্ছিস? একে ছেড়ে দে। তখন ওই জিনটা, মানে ওই জিন যে, এত রাজি হয় না, কোনোভাবে এই জিনটা রাজি হবে না, এটাই স্বাভাবিক, কারণ ওরা তো 1-2 দিনে আসলে মামার উপর ক্ষতি করার জন্য আসেনি। ওরা তো বেশ কিছুদিন ধরে মামাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ছেলেটা আসলেই অতিমাত্রায় দুষ্টু। তখন হুজুর অনুরোধ করেন, একটা পর্যায়ে জিন সাফ সাফ বলে দেয় যে না, আমরা প্রতিজ্ঞা করছি ওকে মেরে ফেলবো, মেরেই ফেলবো।
তখন নাকি ওই হুজুর ক্ষিপ্ত হয়ে বলেন যে আচ্ছা তুই তোর চতুর্দিকে তাকিয়ে দেখ তো কিছু দেখতে পাস কিনা। যখনই নাকি জাস্ট খালি ওই কাকি চতুর্দিকে তাকিয়েছেন, আসলে কাকির ভেতরে তো ওই জিনটা, তখনই নাকি কাকির চেহারাটার মধ্যে এক ধরনের ভয় চলে আসে, মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। আসলে চতুর্দিকে আরও শক্তিশালী জিনেরা ছিল। এই জিন যদি না যায় ঠিকঠাক মতো, তাহলে এই জিনের বাঁচার আর কোনো উপায় থাকবে না। তখন ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলেন যে ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রতিজ্ঞা করছিলাম, একটা কাফারা তো দিতে হবে। কাফারা হিসাবে 10 কেজি মিষ্টি, একটা ছাগল আর দুটা মুরগি দিতে হবে। সেটা ওই ঈদগাহ মাঠের কবরস্থানের কাছে দিয়ে আসলেই হবে। আর এই ছেলে যেন কখনোই আর ওই ঈদগাহের ওখানে না যায়। যদি যায় তাহলে কিন্তু এই সমস্ত ভোগ দেয়া কিচ্ছু আসা যায় না। ওর কিন্তু ওই দিনই শেষ, ওর জীবন ওদিনই আমরা শেষ করে দিব। হুজুর কথা দেন যে ঠিক আছে, ও আর যাবে না, তোমরা চলে যাও, এই জিনিসগুলো দিয়ে দেয়া হবে। এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর হুজুর বলেন যে ঠিক আছে, এখন তো ঝামেলা আপাতত গেল, এখন ফজরের নামাজের অপেক্ষা করি, ফজরের নামাজ পড়ে এসে বিস্তারিত আরও কথা বলবো। অনেক সময় তো পার হয়ে যায়, ফজরের নামাজের আজান তখনও দেরি ছিল, যাই হোক এর ভিতরে আরও অনেক কথাবার্তা হয় আর কি। এরপর দেখা গেল সকালবেলা মামা ঘুম থেকে উঠেছে। ওঠার পর হুজুর মামার কাছে গিয়ে বলতেছেন, কিরে আরিফ, 2 দিন কোথায় ছিলি? এই কথা শোনার পর এই বাড়ির লোকজন তো অবাক হয়ে যায়। 2 দিন কোথায় ছিল মানে? মামা তো এই ঘরের মধ্যেই ঘুমাইছিল। তখন এই আরিফ মামা বলতে থাকেন এক অদ্ভুত তথ্য। উনি বলেন যে আমি এমন একটা জায়গায় ছিলাম, মনে হচ্ছে চারদিকে অথই পানি, আর তার মাঝখানে কাচের তৈরি ঘর, একটা গোল জেলখানার মধ্যে আমি আছি। সেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। বড় বড় অদ্ভুত দেখতে সব মানুষগুলো হইচই করছে, রাজসভা বসছে, ছোট বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে। কিছু লোক সর্দারকে সবসময় বলতে থাকে এই ছেলেটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অর্থাৎ মামাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিছু লোক বলছে। সর্দার আবার খুব দয়ালু, সে অন্যদেরকে বলছে না, এই ছেলেটার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, এভাবে তো একে মৃত্যুদণ্ড দেওয়ার মানে হয় না। আর মাঝে মাঝে নাকি বাচ্চারা যে বল দিয়ে খেলে, এই বলগুলো আবার ছুটে এসে ওই জেলখানার দেয়ালে লাগে, তখন নাকি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মামা যতই চিৎকার চেঁচামেচি করুক, মনে হয় যে তার কথা কেউ শুনতেই পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যে কথাগুলো হতো মামা নাকি সেটা শুনতে পেতেন। এরকম যখন বলছিল তখন হুজুর মামাকে থামিয়ে দিয়ে বলেন যে ওখানে কি দরবেশ গোছের কাউকে তুমি দেখেছিলা? তখন মামা বলেন হ্যাঁ, দরবেশ গোছের একজনকে আমি দেখেছিলাম, বেশ উঁচু লম্বা সুন্দর দাড়ি। সে সর্দারের কাছে গিয়ে আমার ছাড়ানোর জন্য অনুনয় বিনয় করছিল, সর্দারও রাজি হয়ে যায়। তখন হুজুর বলেন যে এই যেই দরবেশ গোছের লোকটাকে দেখেছো, সে আমার বন্ধু, খুব শক্তিশালী একটা জিন, সেও একজন আলেম, মাওলানা। সে আমার সালাম ওই সর্দারের কাছে পৌঁছে দেয়। এরপর সর্দার সবার সম্মানে তোমাকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। মূলত ওই রাতে যেই 3টা অবয়ব আসছিল, এই 3টা অবয়ব তোমার আত্মাটাকে ধরে নিয়ে চলে গেছিল ওই সর্দারের কাছে, সেখানেই তোমাকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তোমার আত্মাটাকে ছেড়ে দেওয়া হয়, তারপরেই তুমি এই যে উঠে গেছো। মূলত তুমি যে অপরাধ করছো, কবরস্থানে গিয়ে কবরস্থানের হাড়গোড় নিয়ে যে অসম্মানগুলো করছো, এইটার শাস্তি কিন্তু আরো ভয়ঙ্কর। আল্লাহর রহমতে এবারে যাত্রায় তুমি বেঁচে গেছো, ভবিষ্যতে এই ধরনের কাজ করবা না, আর ওই কবরস্থানের ধারে কাছেও যাবা না, ওই ঈদগাহ মাঠের কাছেই যাবা না। তখন মামা তার ভুলটা বুঝতে পারেন, উনি তওবা করেন এবং উনি কখনোই এই ধরনের কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সবাইকে। সত্যি উনি আর কখনোই এই ধরনের কাজে লিপ্ত হন নাই, কখনোই কবরস্থানে গিয়ে কোনো মৃতদেহের হাড় বা মৃতদেহকে অসম্মান করেন নাই। এখনও উনি এভাবেই আছেন, ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, আলহামদুলিল্লাহ। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে আপনার পাঠানোর চমৎকার একটি ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা যা শিক্ষাটা পেলাম, এটা নতুন করে বলবার কিছু নেই, আমি আলাদা করে যে বলবো আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। আপনারাও বুঝতে পেরেছেন যে আসলে এই ঘটনার মূল শিক্ষাটা কি। আমার হাতের টর্চ লাইটটা দপ করে নেমে গেল। চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই আমার ঠিক মাথার ওপরের বিশাল বট গাছটার ডালপালাগুলো
কোনো বাতাস ছাড়াই মরমর করে কাঁপতে শুরু করলো। আমি চোখ তুলে উপর তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। গাছের মগডালে বসে আছে একটা বিশাল আকার কুচকুচে কালো অবয়ব। তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি, আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল। আমি ভয়ে উল্টো দিকে দৌড় দেব, ঠিক তখনই সেই অবয়বটা এক পলকে গাছ থেকে নেমে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, আর পা দুটো পেছন থেকে উল্টানো, আর তার গা থেকে তীব্র সালফার ও পোড়া মাংসের গন্ধ আসছিল। সে তার দীর্ঘ লোমশ হাতটা বাড়িয়ে আমার কলারটা খপ করে ধরে ফেলল, আর একটা বিকট গগন বিদারী চেরা গলায় হেসে উঠল এবং বলল, এই নিশি রাতে জিনের সীমানায় পা দিলে কেন রে মানুষ? এই ঘটনা 2021 সালের নভেম্বর মাসের। আমার নাম মাসুন। আমি তখন চাটমোহর এলাকায় একটা প্রত্যন্ত গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা ভীষণ শান্ত ছিল, কিন্তু ওখানকার একটা বিশেষ জায়গা নিয়ে মানুষের মনে তীব্র আতঙ্ক ছিল, আর সেটা হলো গ্রামের শেষ মাথায় 3 মাথার মোড় এবং সেখানে থাকা 100 বছরের পুরনো এক বিশাল বটগাছ। স্থানীয়রা বলতো ওই জায়গাটা জিনের আসরে যুক্ত এলাকা। রাত 10টার পর কোনো জ্যান্ত মানুষ ভুলেও ওই পথ দিয়ে একা যাওয়ার সাহস করতো না। সেদিন রাতে আমার এক বন্ধুর বোনের বিয়েতে হলুদ ছিল, তো যেহেতু গায়ে হলুদ ছিল, তাই অনুষ্ঠান শেষ করে যখন আমি একা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, রাত তখন আনুমানিক 2:30। চারদিকে ঘন কুয়াশা, কনকনে শীতের রাত। শর্টকাট রাস্তা হওয়ায় আমি বাধ্য হয়েই সেই 3 মাথার মোড়ের পথটা ধরছিলাম। আমি যখন বনগাছটার কাছাকাছি পৌঁছলাম, তখনই চারপাশের পরিবেশটা আচমকা থমথমে হয়ে গেল। ঝিঝে পোকার ডাক কিংবা শেয়ালের হুক্কা হওয়া সব এক পলকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার হাতের টর্চ লাইটটা আপনা আপনি নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন টর্চটা অন করার চেষ্টা করেছিলাম, তখনই আমার মাথার ওপরের বট গাছের ডালগুলো বিকট শব্দে কাঁপতে লাগলো। আমি ওপরে তাকাতে দেখলাম কুয়াশার মধ্যে থেকে জ্বলন্ত 2 লাল চোখ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই বিশাল কুচকুচে কালো জিনটা 1 সেকেন্ডের মধ্যে শূন্য থেকে নেমে আমার ঠিক সামনে আছড়ে পড়ল, আর তার হাতগুলো ছিল হাঁটু অবধি লম্বা, আর তার পা দুটোর পাতা ছিল সম্পূর্ণই উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার পা দুটো মাটির সাথেই জমে গেল। সে তার সেই দীর্ঘ ধারালো নখযুক্ত হাত দিয়ে আমার গলাটা একদম খপ করে ধরে ফেলল, এবং যখন সে আমার গলা চেপে ধরল, আমাকে মাটির থেকে অন্তত প্রায় কয়েক ফুট উপরে শূন্যে তুলে ফেলল, এবং সে বলল, তুই জিনদের জায়গায় কেন আসলে রে মানুষ? তুই কি জানতিস না এই জায়গাটা ভালো না? এখানে আমাদের সমাগম, তুই এখানে কেন আসলি? তো এমনটা বলতে বলতে যখন আমার প্রায় অক্সিজেন শেষ পর্যায়ে চলে আসলো, আমি এভাবে ছটফট করতে লাগলাম, আর সে পৈশাচিক গগন বিদায়ী চিৎকার আমার কান দিয়ে রক্ত বের করে নিয়ে আসার মতো উপক্রম হলো, এবং সে আবারও ফিস করে বলল, তোর সাহস তো কম না, এত রাতে আমাদের জায়গা দিয়ে
এখান দিয়ে যাবার হিম্মত করার যার তার সাহস হতে পারে না। এমনটা সে বলে বলে আমাকে আছাড় দিবেই, আমি তখনই আমার মনের সমস্ত শক্তি, আমার মনকে, চোখগুলোকে বন্ধ করে, মন মানসিকতাগুলো এক করে আমি সমস্ত শক্তি এক করে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক পড়তে শুরু করলাম। আমি যখন সূরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, ঠিক তখনই সে অবয়ব বা জিনটা একটা খুব কান ফাটানো চিৎকার দিল। সে চিৎকারের ঠেলায় আমাকে নিচে আস্তে করে নেমে দিল, যদিও আমি সেখান থেকে আছাড় খেয়েই নিচে পড়ে গেলাম। আমি যখন আল্লাহর নাম শুরু করলাম, যখন অলৌকিকভাবে আমি আয়াতটা শেষ করার সঙ্গে সঙ্গেই সে জিনটা একটা তীব্র আর্তনাদ করে আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। পরেক্ষণেই একটা তীব্র বাতাসের ঝাপটা এসে একদম সঙ্গে সঙ্গে সে জিনটা আমার চোখের সামনেই কুয়াশার মধ্যেই মিলিয়ে গেল এবং আমিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে গ্রামের লোক আমাকে ওই বট গাছের নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে দেয়। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন লেগেছিল। তো ডাক্তাররা বলেছিল যে তীব্র ভয়ের কারণে, আমি খুব বেশি ভয় পাওয়ার কারণে আমার মাইল্ড অ্যাটাক হয়েছিল, যার কারণে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি এবং আমার গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। যখন আমি সুস্থ হয়ে বাসায় ফিরলাম, তখন আমার আম্মু একটা কবিরাজ নিয়ে এসে আমাকে ভালোভাবে ঝাড়ফুঁক করে দিলেন। আলহামদুলিল্লাহ, যদিও আজকে আমি খুব সুস্থ, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো বট গাছের ডালপালার শব্দ শুনি অথবা যখন বৃষ্টি ভেজা রাত হয়, আমার শরীরের ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই 3 মাথার মোড়ের বট গাছ থেকে লাল চোখের জিনটা আজও হয়তো আমার জন্য ওত পেতে বসে আছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।